এবার শুরু হচ্ছে আপনাদের প্রশ্ন এবং উত্তর পর্ব, যেখানে শ্রোতারা অংশগ্রহণ করবেন, যাতে করে এটা শুধু বক্তৃতার অনুষ্ঠান না হয়, যেখানে শ্রোতারা এই দুইজন বিখ্যাত বক্তাদের কাছ থেকে তাদের ধারণা পরিষ্কার করে নিতে পারবেন, বিভিন্ন রকম প্রশ্ন করে তাদের সন্দেহ দূর করতে পারবেন। এখানে আপনি সুযোগ পাচ্ছেন আপনার সন্দেহকে তুলে ধরার, আপনার মনের প্রশ্নটি করার। উন্মুক্ত প্রশ্ন ও উত্তর পর্ব। ঈশ্বরের ধারণাকে বোঝার জন্য হিন্দু ধর্ম এবং ইসলামের পবিত্র গ্রন্থগুলির আলোকে এখানে উপস্থিত শ্রোতাদের বলছি, যেহেতু আমাদের হাতে সময় বেশ কম, তাই সবাইকে অনুরোধ করছি প্রশ্ন করার সময় কিছু নিয়ম মেনে চলার জন্য। আপনাদের প্রশ্নগুলি অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে, শুধুমাত্র হিন্দু ধর্ম আর ইসলাম ঈশ্বরের ধারণার উপর। অপ্রাসঙ্গিক প্রশ্ন বা বিষয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ প্রশ্ন বা বিশেষ উদ্দেশ্যে করা প্রশ্ন গ্রহণযোগ্য হবে না। দয়া করে আপনার প্রশ্ন সংক্ষিপ্ত এবং সহজভাবে বলুন। আমি বক্তাদের অনুরোধ করব শ্রোতাদের প্রশ্নের উত্তর 5 থেকে 6 মিনিটের মধ্যে দেওয়ার জন্য। সময়ের স্বল্পতা এবং অন্যান্য আরও বিভিন্ন কারণে এবং অনুষ্ঠানটির প্রশ্নোত্তর পর্বটি আকর্ষণীয় ও শিক্ষামূলক করার জন্য এখানে কোন প্রশ্নটি গ্রহণযোগ্য হবে সে ব্যাপারে আমার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। দয়া করে প্রশ্ন করার আগে আপনার নাম ও পেশা বলবেন, যাতে করে আমাদের বক্তারা আপনার প্রশ্নের আরও যথাযথ উত্তর দিতে পারেন। প্রথমেই প্রশ্ন করছেন বাম পাশের মাইকের সামনে যিনি রয়েছেন, প্রশ্ন করছেন শ্রী শ্রী রবিশঙ্করজিকে। আমার নাম মোহাম্মদ আজিমউদ্দিন ইলিয়াস, আর আমি একজন দায়ী। ইসলামের বার্তা অন্য মানুষের কাছে পৌঁছে দেই। আমার প্রশ্ন শ্রী রবিশঙ্করের কাছে যে ডক্টর জাকির ঈশ্বরের একত্ববাদ এবং ঈশ্বর সম্পর্কে বিভিন্ন শর্তগুলি বললেন বেদ এবং কোরআন থেকে। আপনি কি এই এক ঈশ্বরের ব্যাপারে একমত, কোরআন এবং বেদ অনুযায়ী নাকি না? আশা করি আমার প্রশ্নটা বোঝাতে পেরেছি। উনি কোরআন এবং বেদের যে উদ্ধৃতি দিয়েছেন সেখানে ভিন্ন কোনো মত থাকতে পারে না। অবশ্যই আমি একমত। দ্বিতীয় প্রশ্ন করবেন ডান পাশের জন ডক্টর জাকির নায়েককে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর জাকির, আমার নাম সিকান্দার আহমেদ সাইগল, আমি একজন ব্যবসায়ী। আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই বইটা সম্পর্কে আপনার কি ধারণা? হিন্দুইজম অ্যান্ড ইসলাম দ্য কমন থ্রেড, লিখেছেন শ্রী শ্রী রবিশঙ্কর, পবিত্র ধর্মগ্রন্থগুলির আলোকে। কারণ আমার বাবা মুসলমান হওয়ার আগে আমরা হিন্দু ছিলাম, 20 বছর আগে। আর আমার বাবা বেদ, বাইবেল ইত্যাদি গ্রন্থ সম্পর্কে বেশ ভালো জ্ঞান রাখতেন, আর আলহামদুলিল্লাহ আমরাও ঠিক পথে এসেছি, আর আমিও তাকে অনুসরণ করছি। আর আপনাকে আমাদের মাঝে পেয়েছি, আমি বই নিয়ে গবেষণা করি। সেটা করতে গিয়ে আমি একটা বই পড়েছি, হিন্দুইজম অ্যান্ড ইসলাম, যেটা লিখেছেন মিস্টার শ্রী শ্রী রবিশঙ্করজি। বইটা পড়তে যেয়ে আমি দেখলাম যে বইটা বেশ বিভ্রান্তিকর, কখনো এটা বলছে কখনো ওটা, বইটা বেশ বিভ্রান্তিকর। তিনি কি বলতে চাচ্ছেন? ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আমার মতামত জানতে চেয়েছেন শ্রী শ্রী রবিশঙ্করের বই সম্পর্কে। বইটা বেশ বিভ্রান্তিকর। এখানে শ্রী শ্রী রবিশঙ্করের উদ্দেশ্য কিন্তু সৎ ছিল। আমার মতে তিনি চেয়েছিলেন হিন্দু ও মুসলমানদের একত্রিত করতে, সেজন্য বইটা লিখেছিলেন। আমাদের মানতে হবে যে তিনি নিজেও স্টেজে বলেছেন যে তিনি বইটা তাড়াহুড়ো করে লিখেছিলেন, আর বইটাতে বেশ কিছু ভুল আছে, আর তিনিও সেটা স্বীকার করেছেন। যদি আমার পুরো মতামত জানতে চান তাহলে ঘণ্টাখানিক সময় লাগবে, তবে আমি কয়েকটা সম্পর্কে বলি যেগুলো আজকের বিষয়ের সাথে সম্পর্কিত। এখানে আমি বলবো যে বইটাকে মুসলমানদের বিভিন্ন রীতিনীতির উপর গুরুত্ব দেওয়া হয়েছে, পবিত্র ধর্মগ্রন্থগুলির উপর গুরুত্ব দেওয়া হয়নি। তার কয়েকটা নিয়ে আমি এখানে বলি যে তিনি তার বইতে লিখেছেন 6 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন যে আরবি শব্দ রমজান শব্দটা এসেছে সংস্কৃত শব্দ থেকে রামা এবং ধ্যান। ধ্যান মানে উপাসনা, রামা মানে
হৃদয়ের উজ্জ্বলতা। তাই তার মতে রমজান শব্দটা সংস্কৃত ভাষা থেকে এসেছে, যার অর্থ উপাসনা করার মাস। যেটাই আমি বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে একমত না। রমজান এটা একটা আরবি শব্দ, যেটা এসেছে আরবি শব্দ রামাদা থেকে, যার অর্থ পৃথিবী গরম হয়ে আসছে সূর্যের প্রখর উত্তাপে। ইসলামী পঞ্জিকায় মাসগুলো দেখলে দেখবেন রমজান হচ্ছে নবম মাস, তখন থাকে গ্রীষ্মকাল, এভাবে নামটা এসেছে। তাই যদি বলা হয় শব্দটা এসেছে সংস্কৃত ভাষা থেকে, আমি একেবারেই একমত না। সেরকম একইভাবে বলা হয়েছে যে নামাজ, ইসলামে এই শব্দটা এসেছে সংস্কৃত শব্দ নামা থেকে, যার অর্থ উপাসনা করা, আর যা থেকে, যার অর্থ ঈশ্বরের কাছাকাছি। তাহলে এর অর্থ উপাসনা করা। তবে নামাজ শব্দটা কোনো আরবি শব্দ না। এই শব্দটা কোরআন বা হাদিসের কোথাও পাওয়া যাবে না। উপাসনা করা বা ইবাদত করাকে কোরআনে বলা হয়েছে সালাত। নামাজ একটা ফার্সি শব্দ, ভারতীয় উপমহাদেশেও এই শব্দটা ব্যবহার করা হয়, এটা ইসলামিক শব্দ না। নামাজ একটা ফার্সি শব্দ, যার অর্থ অধীনতা। এটা কোনো ইসলামিক শব্দ না, আরবি শব্দও না। এরপর যদি আরও দেখেন, শ্রী শ্রী রবিশঙ্কর তিনি তার বইয়ে লিখেছেন যে কাবা শব্দটা এসেছে সংস্কৃত শব্দ গারবাহ এবং গ্রহ থেকে, এক কথায় গাহবাহ। আমি এমনটা কোথাও পাইনি যে কাবা শব্দটার উৎপত্তি হয়েছে এভাবে। কাবা একটি আরবি শব্দ, যার উৎপত্তি হয়েছে আরবি শব্দ কাব থেকে, যার অর্থ ফোলানো। এছাড়াও কাবা অর্থ কোনো বাড়ির উপর গম্বুজ, কাবাতুল্লাহ কোনো বাড়ির উপর ফোলানো গম্বুজ। তাই কাবা শব্দটা সংস্কৃত থেকে এসেছে, আমার মতে এটা বিশ্বাসযোগ্য নয়। এছাড়া এই বইয়ে আরও বলা হয়েছে যে আল হাজরে আসওয়াদ, কালো পাথর, যেটা রয়েছে কাবা শরীফের পাশে, এই শব্দটার মূল সঙ্গে আসওয়াতা, যার অর্থ গাঢ় রঙের পাথর বা শিবলিঙ্গ। এটা তো আমি একমত না। হাজরে আসওয়াদার উৎপত্তি আরবি শব্দ হাজর থেকে, যার অর্থ পাথর। আসওয়াদা মানে কালো, কালো পাথর। এটাকে শিবলিঙ্গের সাথে তুলনা করা এটা ঠিক না, এটা আরবি শব্দ, এর মূল শব্দগুলো আরবি ভাষায়। এছাড়াও আরো অনেক কথাই উল্লেখ করা হয়েছে তার বইতে, যেগুলো ঠিক না। যারা ইসলাম সম্পর্কে জানেন তারা বুঝবেন যে তার উদ্দেশ্যটা সৎ ছিল। তবে ইসলাম সম্পর্কে না জানা কেউ বইটা পড়লে সেটাই বিশ্বাস করতে শুরু করবে। উদাহরণস্বরূপ তিনি বলেছেন যে তার বইয়ের পৃষ্ঠা নম্বর 11-তে 12 নম্বর অধ্যায়ে মৃতদেহ সৎকারের ব্যাপারে। আমি আপনাদের আগেও বলেছি যে এই বইটা দিয়ে আমাকে চূড়ান্তভাবে বিচার করবেন না। এখানে আমি বইটা ঠিক না ভুল সেটা নিয়ে বলতে আসিনি। আমি বলতে চেয়েছি এটার পেছনের উদ্দেশ্যটাকে দেখুন। আমি হয়তো খুব বেশি জানতাম না, তবে আমার উদ্দেশ্য ছিল এই যে আমি চেয়েছিলাম মুসলমান এবং হিন্দুদের একত্রিত করতে। বইটা যদি ভুল কথা বলে তাহলে পড়ার দরকার নেই, ভাবার দরকার নেই। তবে আমি যা বলতে চেয়েছি তা হলো প্রত্যেক ধর্মেরই ভালো দিক আছে। এক ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করলে সমস্যার কোনো রকম সমাধান হবে না। একটা বিষয় মনে রাখতে হবে, ডেনিশ কুকি খাওয়ার জন্য ডেনিশ হতে হবে না। সব জায়গা থেকে শিখুন। আর একই সাথে অনুরোধ করছে শুধু অন্যের ভুল খোঁজার চেষ্টা করবেন না। আমি এই বইটা মাত্র 3 দিনে লিখেছিলাম। আমি জানি, ভালোভাবেই জানি, আমি এই বইয়ের আরো অনেক ভুল আপনাদের সামনে বলতে পারি। এই বইয়ের অনেক ভুলের কথা আমি নিজে আপনাদের সামনে বলেছি। তাই বইটাতে যে ভুলগুলো আছে থাকুক না সেগুলো, সেটার জন্য আমাদের হৃদয় বা মনে গেঁথে না যায়। বুঝতে পেরেছেন আমি কি বলেছি? বইটাকে বাদ দিন, পড়ার দরকার নেই। আমি নিজেও জানি বইটাতে ভুল আছে, এর জন্য এই দ্বিতীয় কপি বের করা হয়নি। এটা একবারই ছাপা হয়েছিল। সব মানুষকে একত্রিত করতে হবে, এটাই ছিল আমার বইটার মূল উদ্দেশ্য। এটা কোনো পাণ্ডিত্যের বই না। আমি এই কথা বইয়ের ভূমিকাতে লিখেছি আর মুখেও তা বারবার অনেকবার করে বলেছি। বইটা যদি সব মানুষকে একত্রিত করতে পারে তাহলে ভালো, তা না হলে আমি স্বীকার করছি বইটিতে ভুল আছে। আর আপনারাও আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি আমাদের বক্তাদের আবারও এই অনুষ্ঠানের কিছু নিয়মকানুন মনে করিয়ে দিতে চাই। প্রত্যেক বক্তাই 5-6 মিনিট সময় পাবেন তাদের কাছে করা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি এখানে অনুরোধ করব, এই যেমন এখানে 1.5-2 মিনিট বেশি লাগলো,
এতে বেশ অসুবিধা হয়ে যায়। যদিও আমার সামনে একটা স্টপ ওয়াচ রয়েছে, কত সময় বেশি বা কম গেল সেটা হিসাব করার জন্য। এতে করে আমার হিসাব রাখতে সমস্যা হয়। আমি আমাদের বক্তাদের অনুরোধ করব, আমরা নিয়ম মেনে চললে অনুষ্ঠানটি এই স্বল্প সময়ের মধ্যেই আরো ফলপ্রসূ হবে। আমি শ্রোতাদের অনুরোধ করব, দয়া করে আপনাদের প্রশ্ন সংক্ষিপ্ত এবং সরল করবেন। শেষ ভদ্রলোক প্রশ্ন করতে গিয়ে প্রায় 10টি সেন্টেন্স বলেছেন। প্রশ্নটা মাত্র 4টা সেন্টেন্সে বলতে পারেন। এখানে আমরা প্রায় 2-3 মিনিট সময় নষ্ট করলাম। আমি আরো 2-3 মিনিট সময় দেব ডক্টর জাকিরকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি বক্তাদের অনুরোধ করব যে প্রশ্ন করা হয়েছে শুধু সেটার উত্তর দেওয়ার জন্য। আপনি এই সময়ের মধ্যেই পরের উত্তরটার সাথে আগের উত্তরটাও দিতে পারেন। থ্যাংক ইউ। শ্রী শ্রী রবিশঙ্কর বললেন যে তিনি তাড়াহুড়ো করে লিখেছিলেন। আমাদের মানতে হবে যে তার আন্তরিকতার কোনো অভাব নেই। তিনি বলছেন যে বইটা দ্বিতীয়বার ছাপাননি, খুবই ভালো কথা, এজন্য তাকে ধন্যবাদ জানাই। যারা হিন্দু ও ইসলাম ধর্মের সাদৃশ্য সম্পর্কে জানতে চান, আমি নিজেও একটা বই লিখেছি হিন্দু ধর্ম ও ইসলামের মধ্যে সাদৃশ্য নিয়ে। বইটি প্রচুর পরিমাণে ছাপানো হয়েছে। খুব শিগগিরই বইটির 1,00,000 কপি ছাপানো হবে। আপনাদের সবাইকে বইটি পড়ার অনুরোধ করছি। নিশ্চয়ই এটা হিন্দু এবং মুসলমানদের একত্রিত করবে। এতে সঠিক উদ্ধৃতি আছে। আশা করি আমাদের কারো অনুভূতিতে এই আঘাত লাগবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার প্রশ্ন করা হচ্ছে শ্রী শ্রী রবিশঙ্করের কাছে মহিলাদের মধ্য থেকে। 3 নম্বর মাইক। আসসালামু আলাইকুম, আমার নাম আসিয়া সামিরা হাসিব। আমি একজন কোয়ালিটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, লিড সিসকো সিস্টেমস। আমার প্রশ্নটা হচ্ছে শ্রী শ্রী রবিশঙ্করের উদ্দেশ্যে। তিনি ভালোবাসার সম্পর্কে বলেছেন, অন্যদের না বদলানোর কথা বলেছেন। এছাড়াও তিনি এই পৃথিবীর সবাইকে ভালোবাসার সময় যুক্তি ব্যবহারে নিষেধ করেছেন। আমি তার সাথে সম্পূর্ণ একমত, কিন্তু আমার একটা বিষয় পরিষ্কার করতে ওনার উত্তরটা জানা দরকার। পৃথিবীতে আজকের দিনে আমরা প্রায় শুনি যে আত্মঘাতী বোমা হামলা, সন্ত্রাসী আক্রমণ ইত্যাদি কথা। এই ধরনের ঘৃণ্য অপরাধের সাথে যারা জড়িত তাদেরও কিছু উদ্দেশ্য আছে, তাই তার উদ্দেশ্যকে আমার শ্রদ্ধা করতে হবে। তাহলে আপনি যেহেতু বললেন যে সবাইকে ভালোবাসতে হবে এবং আমিও তাকে ভালোবাসবো, এছাড়াও আপনি যুক্তি ব্যবহার করতে নিষেধ করেছেন, তাহলে সে যে ভুল কাজ করছে এটা বলার কোনো অধিকার আমার নেই। এই ব্যাপারটা আমাকে একটু পরিষ্কার করে বলবেন প্লিজ। আপনাকে ধন্যবাদ। আমি কখনো যুক্তি ব্যবহারে নিষেধ করিনি। প্লিজ আমার কথার ভুল ব্যাখ্যা করবেন না। আমি বলেছি কুতর্ক করবেন না। ভুল যুক্তি ব্যবহার করা যাবে না। আর যুক্তি প্রদান করে একমাত্র কথা নয়। হ্যাঁ, আপনি অবশ্যই আত্মঘাতী হামলাকারী বা সন্ত্রাসীকে থামাবেন। তারা মনে করছে শুধু তারাই ঠিক, তাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক, আর শুধুমাত্র তাদেরই এই পৃথিবীতে বাঁচার অধিকার রয়েছে। অন্য মানুষ বা অন্য কোনো ধর্মবিশ্বাসের ভিত্তির উপর তাদের কোনো রকম শ্রদ্ধাবোধ নেই। তারা এতই উগ্রপন্থী যে তাদেরকে এই পথ থেকে অবশ্যই থামাতে হবে। আমি কখনো বলিনি যুক্তি ব্যবহার করবেন না। আমি বলেছি এমন যুক্তি দেবেন না যাতে মানুষ আলাদা হয়ে যায়। ভুল যুক্তি ব্যবহার করে কাউকে কখনোই দোষারোপ করবেন না। মানুষকে দোষারোপ করার জন্য আমরা আসিনি। সবচেয়ে বড় অপরাধীরা বর্তমানে যারা কারাগারে শাস্তি ভোগ করছে, এমন 1,25,000 কয়েদি আমাদের প্রোগ্রাম ফলো করছে। ব্রিদিং এক্সারসাইজ, সুদর্শন ক্রিয়া, দেখবেন তাদের ভেতরে এবং জীবনে কি পরিবর্তন এসেছে। তাই আমি আপনার প্রশ্নের উত্তরে বলছি যে আমি কখনোই যুক্তির বিরুদ্ধে অবস্থান করছি না। আমি আপনাকে অযৌক্তিক হতে বলছি না। বলছি না তাদের কিছু শেখাবেন না, না, আমি এমন কথা বলছি না। তবে যুক্তির কথা বলে অন্য মানুষের ঐতিহ্যকে কখনোই অশ্রদ্ধা করবেন না। এটা সবার প্রতি আমার একান্ত অনুরোধ। এর পরের প্রশ্ন মহিলাদের কাছ থেকে ডক্টর জাকিরের কাছে। হ্যাঁ, আমার প্রশ্নটা ডক্টর জাকির নায়েকের কাছে। তবে প্রথমেই আমি শ্রী শ্রী রবিশঙ্করকে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে তার এই জ্ঞানগর্ভ বক্তৃতার জন্য। ধন্যবাদ শ্রী শ্রী রবিশঙ্করজি। আমার প্রশ্ন জাকির ভাইয়ের কাছে। মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি হিন্দু ধর্মগ্রন্থে ভবিষ্যৎবাণী করা হয়েছে? বোন, আপনি প্রশ্ন করেছেন যে মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হিন্দু ধর্মগ্রন্থে
বলা হয়েছে কি না। আমি এখানে আবারও এই বইটা সাহায্য নেব, তবে প্লিজ শ্রী শ্রী রবিশঙ্কর এই বইয়ের ২৬ নম্বর পৃষ্ঠায় লিখেছেন, শিরোনাম হল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মোহাম্মদ সম্পর্কে বেদের ভবিষ্যৎবাণী। তিনি রেফারেন্স দিয়েছেন ভবিষ্য পুরাণা পর্ব ৩, খণ্ড ৩, অধ্যায় ৩, শ্লোক হচ্ছে ৫ থেকে ৬। গুরুজি, এটাই একমাত্র রেফারেন্স যেটা আপনি এই বইয়ে উল্লেখ করেছেন, এটা একদম খাঁটি, এটা পুরোপুরি ঠিক। আমি আপনার সাথে পুরোপুরি একমত। নবী মোহাম্মদ সম্পর্কে বেদের ভবিষ্যৎবাণী এই শিরোনামে শ্রী শ্রী রবিশঙ্কর অনেক জায়গায় বেদের উদ্ধৃতি দিয়েছেন। শুধুমাত্র নবী মোহাম্মদের কথা বলার সময় তিনি রেফারেন্স দিয়েছেন ধর্মগ্রন্থ থেকে, আর সেটা হলো ভবিষ্য পুরাণা পর্ব ৩, খণ্ড ৩, অধ্যায় ৩, শ্লোক ৫ থেকে ৬। আমি অভিনন্দন জানাই শ্রী শ্রী রবিশঙ্করকে। আপনি যা বলেছেন তা 100% কারেক্ট। আমি আরো বলি, রেফারেন্স দেওয়া থাকলেও শ্লোকটা সেখানে বলা হয়নি। যদি আপনি ভবিষ্য পুরাণা পড়েন পর্ব ৩, খণ্ড ৩, অধ্যায় ৩, শ্লোক ৫ থেকে ৮, এখানে বলা হয়েছে যে একজন বহিরাগত আসবেন, একজন বিদেশি, অন্য ভাষায় কথা বলবেন সংস্কৃত ছাড়া। তিনি আসবেন তার সঙ্গী সাথীদের নিয়ে, অর্থাৎ সাহাবাগণ, এবং তার নাম হবে মুহাম্মদ। আর রাজা ভোজ এই ব্যক্তিকে স্বাগত জানাবেন সম্মানের সাথে এবং বলবেন, ও মানব জাতির গর্ব, ও আরবের অধিবাসী। সংস্কৃত শব্দটা হলো মরুস্থল। সেই ব্যক্তি আসবেন বালির স্থান থেকে, একটি মরুভূমি থেকে, এবং তিনি এক বিশাল কাহিনী তৈরি করবেন শয়তানকে ধ্বংস করে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আরো উল্লেখ আছে ভবিষ্য পুরাণায় পর্ব ৩, খণ্ড ৩, অধ্যায় ৩, শ্লোক ১০ থেকে ২৭, যে সর্বশক্তিমান ঈশ্বর বলছেন, এর আগে শত্রুকে হত্যা করা হয়েছে, এবার আরো শক্তিশালী শত্রু আসছে। আমি একজন ব্যক্তিকে পাঠাবো যার নাম মুহাম্মদ, যাতে করে মানুষজন ঠিক পথে থাকে। এবং ও রাজা, তুমি পিশাচদের রাজ্যে কখনো যেও না, আমি তোমাকে আমার দয়া দিয়ে শুদ্ধ করে নেব। অলৌকিক ক্ষমতা সম্পন্ন এক ব্যক্তি এসে বলবেন যে ঈশ্বর পরমাত্মা তাকে পাঠিয়েছেন, এজন্য যে আর্য ধর্ম অর্থাৎ সত্যের ধর্ম যেন টিকে থাকে। আমি সত্যের ধর্মকে প্রতিষ্ঠা করে যাব। আমার অনুসারীদের সুন্নতে খাতনা দেয়া থাকবে। আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা খাতনা করেন, তাদের মাথার পেছনে কোনো লেজ থাকে না, সিন্ডিও থাকে না, তাদের মুখে দাড়ি থাকবে। তারা একটা বিপ্লব সৃষ্টি করবে, তাদের ইবাদতের সময় আজান দেবে। তারা সব সময় হালাল প্রাণী খাবে, তবে শূকরের মাংস খাবে না। আর কোরআনে ৪ জায়গায় উল্লেখ আছে, সূরা আল বাকারার ১৭৩ নম্বর আয়াতে, সূরা আল মাইদার ৩ নম্বর আয়াতে, সূরা আল আনামের ১৪৫ নম্বর আয়াতে এবং সূরা আল নেহালের ১১৫ নম্বর আয়াতে, যে আপনারা শূকর খাবেন না। আরো উল্লেখ আছে যে তারা নিরামিষভোজী হবে না, আমিষভোজী হবে, তাদের বলা হবে মুসলমান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আরো বলা হয়েছে ভবিষ্য পুরাণায় পর্ব ৩, খণ্ড ১, অধ্যায় ৩, শ্লোক ২১ থেকে ২৩। তার কথা আরো বলা হয়েছে অথর্ববেদে ২০ নম্বর গ্রন্থের ১২৭ নম্বর অনুচ্ছেদের ১ থেকে ১৪ পরিচ্ছেদে, যাকে বলা হয় কুন্টাপ সুপ্তাস। কুন্টাপ মানে লুকানো গ্রন্থি, যার অর্থ পরে জানা যাবে। সময় কম তাই পুরো বলতে পারছি না, তবে প্রথম অনুচ্ছেদে বলছে তিনি নারাশংসা, যাকে প্রশংসা করা হয়, তিনি হলেন কাউরামা, শান্তির রাজপুত্র, যিনি ক্ষমতাবান ব্যক্তি। তাকে রক্ষা করা হবে ৬০,০৯০ জন শত্রু থেকে। এই সবই নির্দেশ করছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার কথা আরো বলা হয়েছে অথর্ববেদে ২০ নম্বর গ্রন্থের ২১ নম্বর অনুচ্ছেদে ৬ নম্বর পরিচ্ছেদে আজাবের যুদ্ধে। অথর্ববেদে ২০ নম্বর গ্রন্থের ২১ নম্বর অনুচ্ছেদে ৭ নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে তিনি ২০ জন নেতাকে পরাজিত করবেন। সে সময় মোটামুটি এই কয়জনই নেতা ছিল মক্কায়। এছাড়াও উল্লেখ আছে ঋগ্বেদের ১ নম্বর গ্রন্থের ৫৩ নম্বর অনুচ্ছেদের ৯ নম্বর পরিচ্ছেদে। তার কথা উল্লেখ আছে সামবেদে অগ্নিমন্ত্র ৬৪ নম্বর। বলা হয়েছে যে তিনি তার মায়ের দুধ পান করবেন না। আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের দুধ পান করেননি। তাকে আরো বলা হয়েছে আহমদ, যিনি নিজের প্রশংসা করেন, যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক নাম। সামবেদে উত্তরচিক ১৫০০ নম্বর মন্ত্রে, সামবেদের ২য় অধ্যায়ের ১৫২ নম্বর অনুচ্ছেদে, তাকে যজুর্বেদের ৩১ নম্বর অধ্যায়ের ১৮ অনুচ্ছেদে বলা হয়েছে আহমদ। অথর্ববেদের ৮ নম্বর গ্রন্থের ৫ নম্বর অনুচ্ছেদে ১৬ নম্বর পরিচ্ছেদে, অথর্ববেদের ২০ নম্বর গ্রন্থের ১২৬ নম্বর অনুচ্ছেদে ১৪ নম্বর পরিচ্ছেদে, ঋগ্বেদের ৮ নম্বর গ্রন্থের ৬ নম্বর অনুচ্ছেদে ১০ নম্বর পরিচ্ছেদে তাঁকে এখানে বলা হয়েছে নারাশংসা।
নারাশংসা একটি সংস্কৃত শব্দ যার অর্থ নর বা মানুষ, সংসা অর্থ প্রশংসনীয়, সেই মানুষ যে প্রশংসনীয়। এই শব্দটা আরবিতে বললে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লেখ করা হয়েছে মোহাম্মদ নামে, যার সংস্কৃত হল নারাশংসা। বিভিন্ন ধর্মগ্রন্থে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থে 13 নম্বর অনুচ্ছেদে 3 নম্বর পরিচ্ছেদে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থে 18 নম্বর অনুচ্ছেদে 9 নম্বর পরিচ্ছেদে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থের 106 নম্বর অনুচ্ছেদে 4 নম্বর পরিচ্ছেদে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থের 142 নম্বর অনুচ্ছেদে 3 নম্বর পরিচ্ছেদে, ঋগ্বেদের 2 নম্বর গ্রন্থে 3 নম্বর অনুচ্ছেদে 2 নম্বর পরিচ্ছেদে, ঋগ্বেদের 5 নম্বর গ্রন্থের 5 নম্বর অনুচ্ছেদে 2 নম্বর পরিচ্ছেদে, ঋগ্বেদের 7 নম্বর গ্রন্থের 2 নম্বর অনুচ্ছেদে 2 নম্বর পরিচ্ছেদে, যজুর্বেদ 20 অধ্যায়ের 37 অনুচ্ছেদে, যজুর্বেদ 20 অধ্যায়ের 57 অনুচ্ছেদে, যজুর্বেদ 21 অধ্যায়ের 31 অনুচ্ছেদে, যজুর্বেদ 21 অধ্যায়ের 55 অনুচ্ছেদে, যজুর্বেদ 28 অধ্যায়ের 2 অনুচ্ছেদে, যজুর্বেদ 28 অধ্যায়ের 19 অনুচ্ছেদে, যজুর্বেদ 28 অধ্যায়ের 42 অনুচ্ছেদে, এছাড়া আরো অনেক অনেক জায়গায় রয়েছে। তাহলে এখন আপনারা সবাই বেদকে শ্রদ্ধা করবেন। ডক্টর জাকির নায়েক নিজের মুখে বললেন সবারই বেদকে শ্রদ্ধা করা উচিত, এবং আপনারা কেউ ভাববেন না যে এটা কাফির বা অবিশ্বাসীদের বই। প্রত্যেক মুসলমানেরই এই গ্রন্থকে শ্রদ্ধা করা উচিত। আর আমি ডক্টর জাকির নায়েককে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বেদের এই সত্যটাকে সবার কাছে জানানোর জন্য, যে বেদও একই শিক্ষা, একই জ্ঞান, মানবতা, ভালোবাসার কথা বলে থাকে। ধন্যবাদ সবাইকে। এরপরের প্রশ্ন রবিশঙ্করকে পুরুষদের মধ্য থেকে। শুরু করুন। আসসালামু আলাইকুম, আমি সাইদ মহিউদ্দিন শামীর। আমি MSNA মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ল্যাব ম্যানেজার। আমার প্রশ্ন শ্রী শ্রী রবিশঙ্করের কাছে। আপনি খুব সুন্দর কথা বলেছেন। আপনি বলেছেন আমরা ভালোবাসবো সবগুলো ধর্মকেই, কিন্তু এই কিছুদিন আগে এখানে একটা সন্ত্রাসী আক্রমণ হলো, আর আমি সেই রাতে হসপিটাল থেকে এর কিছুটা দেখেছিলাম। একজন প্রত্যক্ষদর্শী মিডিয়াতে বলেছিল যে সে একজন লোককে সেখানে গোলাগুলি করতে দেখেছিল। তখন রাত প্রায় 8:45 মতো হবে। তবে পরে দেখা গেল যে কেউ সে কথার গুরুত্ব দিচ্ছে না। আর তার পরের দিন মিডিয়ায়, ইন্ডিয়ার মিডিয়ায় সমালোচনা করা হলো শুধু ইসলামকে। আমি শ্রী রবিশঙ্করকে প্রশ্ন করতে চাই যে আপনি সব ধর্মকে ভালোবাসতে বলেছেন, কিন্তু ইন্ডিয়ায় সন্ত্রাসের কথা বলতে গিয়ে শুধু ইসলামের সমালোচনা করে কেন? আজকের আলোচনার বিষয় ঈশ্বরের ধারণা নিয়ে। আমি বলতে চাচ্ছি, আমি আপনাদের বলতে পারি যে আমি মিডিয়ার মুখপাত্র নই, আমি সরকারের মুখপাত্র নই, পুলিশের মুখপাত্র নই, আমি কারোর হয়ে কথা বলতে পারি না। সেই একইভাবে আপনার ধর্মের মুখপাত্র কেবলমাত্র আপনি একাই নন, আরো মানুষ আছেন। প্রতিটি মানুষই তার ধর্মের মুখপাত্র হিসেবে কাজ করেন। এখনকার দিনে মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ডে বেশ আতঙ্কিত হয়ে পড়েছে, আর দুর্ভাগ্যজনকভাবে এর সাথে শুধু ইসলামকেই জড়ানো হয়েছে, যেটা একেবারেই ঠিক নয়। তবে এই চেহারাটা, এই মানসিকতাটা আমাদেরকে বদলাতে হবে। ইসলাম ধর্মের অনুসারীরা অন্য ধর্মকে মেনে নিতে পারে না। এই চেহারাটা পাল্টে ইসলামের অনুসারীদের আরো বেশি বেশি সংযমী হতে হবে। আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন, আমি দেখতে পাচ্ছি আমার সামনে অনেক তরুণ এবং জ্ঞানীগুণী রয়েছেন। আপনাদেরকে এটা শুরু করতে হবে যাতে করে ইসলাম সম্পর্কে মানুষের ধারণা পাল্টায়। আর আমার ধারণা এটাই প্রথম পদক্ষেপ। আজ যেমন আমরা হিন্দু মুসলমান একত্রিত হয়েছি, এভাবে আমরা আবারও একত্রিত হব, আর পৃথিবীকে দেখিয়ে দেব যে আমরা শান্তি ভালোবাসি, একে অপরকে শ্রদ্ধা করি এবং অন্যের ধর্মকে শ্রদ্ধা করি, কাউকে আমরা দোষারোপ করি না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি আকবর, আমি একজন স্টুডেন্ট। আমার প্রশ্নটা হলো, শ্রী শ্রী রবিশঙ্করজি তার লেখা একটা বইতে বলেছেন যে কোরআন মুসলমানদের অনুমতি দিয়েছে যে তারা কাফেরদের হত্যা করবে। কথাটা কতখানি সত্যি সে ব্যাপারে কিছু বলবেন কি? আমি শ্রোতাদের অনুরোধ করব, শ্রী শ্রী রবিশঙ্করজির অনুরোধেই বলছি, শ্রোতাদের আবারও বলছি যে দয়া করে ওনার লেখা বইটা নিয়ে আর কোনো প্রশ্ন করবেন না। কারণ উনি স্বীকার করেছেন যে কিছু বিষয় হতে পারে
বইটাতে কিছু ভুল আছে, কিন্তু আর উদ্দেশ্য সেটা ছিল না, এটা আমাদের বুঝতে হবে। আর আমি অনুরোধ করব শ্রোতাদের পক্ষ থেকে আর আয়োজকদের পক্ষ থেকেও যারা প্রশ্ন করছেন, আমি জানি আপনাদের অনেক প্রশ্ন আছে, তবে প্লিজ আমাদের আজকের এই অনুষ্ঠানের স্বার্থে বলছি, আর আজকের এই আলোচনার বিষয় বোঝার জন্য আমি অনুরোধ করব দয়া করে ওই বই নিয়ে কোনো প্রশ্ন করবেন না। এটা বাদে আপনি অন্য প্রশ্ন করতে পারেন, আপনি অন্য কোনো প্রশ্ন করতে চাইলে করতে পারেন, না হলে পরের জনকে প্রশ্ন করতে দিন। আপনি একই টাইপের প্রশ্ন করতে পারেন, তবে উনি কি বলেছেন সেটা নিয়ে আর প্রশ্ন না। আমি অনুরোধ করব দয়া করে উনি কি বলেছেন সেটা নিয়ে আর সমালোচনা করবেন না, কারণ উনি নিজেই স্বীকার করে নিয়েছেন যে তিনি এ ব্যাপারে কম জানেন। আজকের এই মিটিংয়ে আমরা এসেছি আমাদের সাদৃশ্যগুলো দেখতে। কোনো একটা বিশেষ ব্যাপারে একজনের হয়তো একটু কম জ্ঞান থাকতে পারে, কোনো কোনো ব্যাপারে শ্রী শ্রী রবিশঙ্করজি হয়তো ডক্টর জাকির নায়কের চেয়ে বেশি জানেন, আর সেজন্যে সেভাবে বলতেও পারবে। সে একইভাবে ডক্টর জাকির নায়ক হয়তো কিছু কিছু ব্যাপারে শ্রী শ্রী রবিশঙ্করজির চাইতে বেশি জানেন। আজকের এই অনুষ্ঠানে আমাদের উদ্দেশ্য ছিল আপনাদের একত্রিত করা। এবার আপনি প্রশ্ন করতে পারেন, অথবা আপনার পরের জনকে প্রশ্ন করার সুযোগ দিতে পারেন। হ্যাঁ, বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম আয়াজ কাজী। আমার প্রশ্নটা হলো, হিন্দু আর ইসলাম ধর্মে সর্বশক্তিমান ঈশ্বর কি আমাদের আমিষ জাতীয় খাদ্য খাবারের ব্যাপারে কোনো অনুমতি দিয়েছেন? ভাই, আপনি প্রশ্ন করেছেন যে হিন্দু আর মুসলমানদের ধর্মগ্রন্থে ঈশ্বর আমাদের আমিষ জাতীয় খাদ্য খাওয়ার অনুমতি দিয়েছেন কিনা। এখন ইসলামের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে কোনো মুসলমান যদি শুধু নিরামিষ খাবার খায় তারপরে সে খাঁটি মুসলিম হতে পারে। ইসলামে এমন কোনো নির্দেশ নেই যে আপনি শুধু নিরামিষই খাবেন। তবে পবিত্র কোরআনে সূরা মাইয়েদার 1 নম্বর আয়াতে আছে যে তোমাদের অনুমতি দেয়া হলো সেই সব চতুষ্পদ প্রাণীর মাংস খাওয়ার জন্য যাহা হালাল, বাকিগুলো হারাম। পবিত্র কোরআনে সূরা নাহলের 5 নম্বর আয়াতে উল্লেখ আছে, এছাড়াও সূরা মুমিনুনের 21 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তিনি চতুষ্পদ জন্তু সৃষ্টি করিয়াছেন যাহাতে তোমরা শীত নিবারণ করিতে পারো এবং উহার মাংস খাইতে পারো। তাহলে আল্লাহ আমাদের আমিষ খাওয়ার অনুমতি দিয়েছেন। খাওয়াটা বাধ্যতামূলক না, তবে খেতে চাইলে খেতে পারেন। আর বিজ্ঞানও বলে আমিষ জাতীয় খাবারে প্রচুর খাদ্যগুণ থাকে, খেতে সুস্বাদু। আর আপনারা যদি লতাপাতাভোজী প্রাণীদের দাঁতগুলো দেখেন, যেমন ধরুন গরু, ছাগল, ভেড়া, তাদের দাঁতগুলো সমান, তারা শুধু লতাপাতা খায়, কোনো মাংস খায় না। এখন যদি মাংসাশী প্রাণীগুলোর দাঁতগুলো দেখেন, যেমন ধরুন সিংহ, বাঘ, চিতা, তাদের দাঁতগুলো মাংস খাওয়ার উপযোগী, দাঁতগুলো সুচালু, দাঁতগুলো তীক্ষ্ণ। এখন যদি মানুষের দাঁত একটু ভালো করে দেখেন, আমাদের সমান দাঁত আছে, আমাদের সুচালু দাঁতও আছে। এখন ঈশ্বর যদি আমাদের শুধু নিরামিষ খাওয়ারই অনুমতি দিতেন, তাহলে সুচালু দাঁত দিলেন কেন? আমাদের দাঁতগুলো হলো সর্বভোজী প্রাণীর দাঁত, তাই ঈশ্বর আমাদের এমনভাবে দাঁত বানিয়েছেন যাতে আমরা আমিষ ও নিরামিষ দুটোই খেতে পারি, আমিষ নিরামিষ একই সাথে। তার মানে শাকসবজি এবং মাছ মাংস। এরপর আপনি দেখবেন যে আমাদের মানুষের পরিপাকতন্ত্র আমিষ এবং নিরামিষ দুটোই হজম করতে পারে। যদি আপনি জোর করে কোনো গরু, ছাগল বা ভেড়াকে মাংস খাওয়াতে চান, তারা হজম করতে পারবে না। সেই একইভাবে সিংহ, বাঘ বা চিতাবাঘকেও কোনো নিরামিষ বা শাকসবজি খাওয়ান, তারা হজম করতে পারবে না। মানুষ সবই হজম করতে পারে। মানুষের একটা বৃহদান্ত্র আছে, নিরামিষ হজমের পাশাপাশি মানুষ তাই আমিষও হজম করতে পারে। মাছ মাংস, কিছু আমিষ আছে যা আমরা হজম করতে পারি না, কিছু নিরামিষও আছে হজম করতে পারি না। যেগুলো হজম করতে পারি সেগুলো খাওয়া যায়। আর মানুষের মধ্যে ভুল ধারণা আছে যে হিন্দু ধর্ম তার অনুসারীদের আমিষ খাওয়ার অনুমতি দেয় না। মনুস্মৃতির 5ম অধ্যায়ের 30 অনুচ্ছেদে আছে, যেটা খেতে বলা হয়েছে সেটাই যদি আপনি খেয়ে থাকেন কোনো পাপ হবে না, কারণ ঈশ্বরের নিয়মে কেউ খাদ্য খাবে, কেউ খাদ্য হবে। মনুস্মৃতির 5ম অধ্যায়ের 31 অনুচ্ছেদে আছে যে বলিদানের উদ্দেশ্যে পশু হত্যা করলে কোনো রকম পাপ হবে না, কারণ ঈশ্বর কিছু প্রাণীকে এজন্যই বানিয়েছেন। মহাভারতের অনুশাসন পর্বে দেখবেন 88 অনুচ্ছেদে যুধিষ্ঠির পঞ্চপাণ্ডবদের বড় ভাই ভীষ্মকে জিজ্ঞেস করলো যে পূজার সময় আমরা কি উৎসর্গ করব, কি দেব, যাতে আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকেন। ভীষ্ম বললেন, মহাভারতে উল্লেখ আছে যদি শাকসবজি উৎসর্গ করো পূর্বপুরুষরা 1 মাস সন্তুষ্ট থাকবেন, যদি মাছ দাও 2 মাস থাকবে, যদি ভেড়া দাও 3 মাস থাকবে।
যদি দাও খরগোশ 4 মাস থাকবে, আর যদি ছাগলের মাংস দাও 5 মাস থাকবে, যদি শূকর দাও 6 মাস থাকবে, যদি পাখি দাও 7 মাস, যদি হরিণ দাও 8 মাস, এইভাবে আরো অনেক। যদি দাও মহিষ 11 মাস, যদি গরু দাও পুরো 1 বছর, আর যদি তুমি গন্ডারের মাংস বা ছাগলের লাল মাংস দাও, পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন সারা জীবন ধরে। তাহলে হিন্দু ধর্ম তার অনুসারীদের আমিষ খাওয়ার অনুমতি দেয়। তবে অন্যান্য আরো অনেক ধর্মের প্রভাবে, যাদের বিশ্বাসটাও অন্যরকম, অনেক লোকই শুধু নিরামিষ খায়। আর এখানে তাদের যুক্তিটা হলো কোনো প্রাণীকে হত্যা করা উচিত না। তাহলে একটা গাছ মারলে সেটা হবে প্রাণী হত্যা, তাহলে সেটা হবে অন্যায়। আধুনিক বিজ্ঞানের কল্যাণে আমরা জানি এমনকি গাছেরও জীবন আছে। এবার যুক্তিটা একটু বদলালো, আর তারা বলল, আচ্ছা মেনে নিলাম যে গাছের জীবন আছে, কিন্তু ব্যথা অনুভব করতে পারে না, তাই পশু হত্যা করলে গাছ হত্যার চেয়ে বেশি পাপ হবে। আজকের বিজ্ঞানের কল্যাণে আমরা এটাও জানি যে গাছ ব্যথা অনুভব করে, তারা কাঁদতে পারে, খুশিও হতে পারে। একবার এক নিরামিষভোজী লোক আমাকে বলেছিল যে জাকির ভাই, মেনে নিলাম যে গাছের জীবন আছে, ব্যথা অনুভব করতে পারে, কিন্তু গাছের মাত্র 2 বা 3টা ইন্দ্রিয় আছে, পশু পাখির আছে 5টা ইন্দ্রিয়, গাছের 2টো ইন্দ্রিয় কম, তাই গাছ হত্যার চাইতে পশু হত্যা করা আরো বেশি অপরাধ। আমি তখন বললাম যে মানলাম আপনার কথা যে পশু পাখির চাইতে গাছপালার 2টো ইন্দ্রিয় কম। তারপর একটা প্রশ্ন করলাম যে ধরুন আমার এক ভাই, সে জন্ম থেকেই বোবা আর কালা, 2টো ইন্দ্রিয় কম, সে বড় হওয়ার পর কেউ একজন তাকে খুন করে ফেললো, আমি কি জজের কাছে বলবো, মি লর্ড, এই হত্যাকারীকে কম শাস্তি দিন কারণ আমার ভাইয়ের 2টো ইন্দ্রিয় কম ছিল? আমি আরো বলবো, এই হত্যাকারীকে বেশি শাস্তি দিন, এ একটা মাসুমকে মেরেছে, একজন নিষ্পাপকে মেরেছে। তাই ইসলামে এটা কোনো ব্যাপার না যে আপনার 5টা না 3টা ইন্দ্রিয়। আল্লাহ বলছেন যেগুলো তোমার শরীরের জন্য ভালো, যেটা হালাল, সেটা খেতে পারো। আমার কথা যদি বলেন, যদি কেউ শুধু নিরামিষ খেতে চায় আমার কোনো আপত্তি নেই, কিন্তু যদি কেউ বলে যে আমিষ খাওয়াটা হলো অন্যায়, তখন আপত্তি আছে। তা না হলে কিছু মানুষ শুধু নিরামিষ খেলে আমাদের জন্যই ভালো, কারণ ইন্ডিয়ার সব মানুষ যদি এখন আমিষ খাওয়া শুরু করে দেয়, মাংসের দাম বেড়ে যাবে। এর পরের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে রবিশঙ্করজির কাছে। আমার প্রশ্ন শ্রী শ্রী রবিশঙ্করের কাছে। তিনি তার বক্তৃতায় বলেছেন যে ভায়োলেন্সকে, মানে হিংসাকে, কোনো ধর্মই অনুমোদন দেয়নি। তাই যদি হয়ে থাকে, তাহলে কৃষ্ণ কেন অর্জুনকে উপদেশ দিয়েছিলেন যে সে যেন তার নিজের ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করে? আপনি যদি যুদ্ধের পক্ষে যুক্তি খুঁজতে যান, সেটা তাহলে সব ধর্মেই পাবেন। জিহাদির আছে, এছাড়া খ্রিস্টানদের ধর্মগ্রন্থে যীশুখ্রিস্টই বলেছেন যে আমি শান্তির জন্য আসিনি, ঝগড়া বাঁধাতে এসেছি, বাবার সাথে ছেলের এবং মায়ের সাথে মেয়ের। এসব কথাকে আমাদের ভুল পথে চালিত করলে হবে না। মহাভারতে স্পষ্ট করে বলা আছে, কৃষ্ণ অর্জুনকে বলছেন যুদ্ধ করো, তবে ক্রোধ দিয়ে নয়, ন্যায়ের জন্য যুদ্ধ করো, ধর্ম স্থাপনের জন্য যুদ্ধ করো। আত্মঘাতী বোমা হামলাকারী দিয়ে নিরীহ মানুষদের মেরে আপনি পৃথিবীতে আতঙ্ক ছড়াতে পারেন না। আপনাকে ধর্ম আর ন্যায় পালন করতে হবে। আর গীতাতেও একই কথা বলা হয়েছে, একজন যোদ্ধাকে লড়তে হবে। আমি এটা বলছি না যে কোথাও কোনো গোলমাল বাঁধলে পুলিশ চুপচাপ বসে থাকবে, পুলিশ সেখানে অবশ্যই আসবে। আর যদি কোনো রায়ট হয় তাহলে মানুষকে রক্ষা করবে, আর সেটাই হলো তাদের কর্তব্য। অর্জুন একজন যোদ্ধা হিসেবে তার কর্তব্য থেকে পালিয়ে বেড়াচ্ছিল। একজন যোদ্ধা হিসেবে সে তার কর্তব্য পালন করছিল না, তাই কৃষ্ণ তাকে বুঝিয়েছিল কর্তব্য পালনের জন্য। প্লিজ মনে করবেন না যে এখানে যুদ্ধকে সমর্থন করা হয়েছে। কৃষ্ণ এ কথা বলেনি। তিনি বলেছেন তোমার মনের মধ্যে কারো প্রতি কোনো রকম রাগ, বিদ্বেষ বা ঘৃণা পুষে রাখবে না। অদ্বেষ্টা সর্বভূতানা মৈত্র করুণ এব চ বৈ। এই শ্লোকটাতে বলা হয়েছে এই পৃথিবীর কোন সৃষ্টিকে ঘৃণা করবেন না, সমবেদনা আর বন্ধুত্বপূর্ণ মনোভাব সবার প্রতি রাখুন। তবে আপনার কর্তব্য আগে। আমি আপনাদের সবাইকে একটা অনুরোধ করব, প্লিজ অন্য ধর্মের ব্যাপারে কোন রকম খারাপ ধারণা পোষণ করবেন না। তা না হলে যেটা হবে,
আপনারা আমাকে এই একই ধরনের প্রশ্ন করবেন, বলবেন অর্জুন কি ঠিক ছিল বা রাম কি ঠিক ছিল, সে কেন সীতাকে এই সবগুলো ব্যাপার আসলে অনেক গভীর বিষয়, যা আপনাকে অনেক পড়তে হবে। মাত্র দু একটা কথার উত্তর দেওয়া সম্ভব নয়। আর এখানে আমরা বিতর্ক করতে আসিনি, আমরা এখানে আলাদা হওয়ার জন্য আসিনি, এক হওয়ার জন্য এসেছি। একে অন্যকে শ্রদ্ধা করব, সম্মান করব। সেজন্য আপনাদের বলি, আপনারা গীতা পড়ুন, গীতার মধ্যে আপনারা ভালো অনেক কিছু খুঁজে পাবেন। বোঝাতে পেরেছি? এর পরের প্রশ্ন ডক্টর জাকিরের কাছে মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম আরশিয়া রাজা, আর আমার প্রশ্ন ডক্টর জাকির নায়েকের কাছে। তবে আমার প্রশ্নটা করার আগে আমি একটা কথা বলতে চাই যে আমি শ্রী শ্রী রবিশঙ্করজির ব্রেদিং টেকনিকটা নিয়ে অনুশীলন করেছি, আর এই অনুশীলন থেকে আমি যেটা পেয়েছি এটা অনুসরণ করে যতটা আল্লাহর কাছাকাছি যেতে পেরেছি আগে কখনো তা অনুভব করিনি। ডক্টর জাকির নায়েকের কাছে আমার প্রশ্ন হলো, ইসলাম ধর্ম আমি যতটা বুঝি ঈশ্বরের ধারণা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো যে তিনি সর্বব্যাপী। এর মানে কি এই নয় যে ঈশ্বর এই বিশ্ব জগতের প্রত্যেকটা অণুতে, প্রত্যেকটা পরমাণুতে উপস্থিত থাকেন? এ ব্যাপারটা একটু পরিষ্কার করবেন। বোন, আপনি প্রশ্ন করেছেন, আপনি যতটা বুঝতে পারেন যে ঈশ্বর হলেন সর্বব্যাপী, যে প্রত্যেক অনুপরমাণুতে তিনি আছেন, আর আমার মতামত কি। আমি কোরআনের একজন ছাত্র, আমি কোরআনে এমন কোনো আয়াত পাইনি যেটা বলছে যে ঈশ্বর হলেন সর্বব্যাপী, আর এমন কোনো সহিহ হাদিসও নেই যেটা বলছে যে ঈশ্বর সর্বব্যাপী। তবে আমি জানি যে এক একজন এক একভাবে চিন্তা করবে যে ঈশ্বর কোথায় আছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই প্রশ্নটার খাতিরে বলছি, এটা নিয়ে তর্ক করবেন না। একবার এক মহিলা, সে গিয়েছিল নবীজির কাছে। নবীজি পরীক্ষা করতে চাইলেন তার বিশ্বাস, তার ঈমান। তাই জিজ্ঞেস করলেন, আল্লাহ কোথায়? মহিলা আঙ্গুল তুলল, তিনি সবার উপরে। নবীজি বললেন, ঠিক বলেছ। আমি জানি এক একজন মানুষ আসলে এক একভাবে চিন্তা করে, তবে কোরআন বা হাদিসের কোথাও এমন কথা লেখা নেই যে ঈশ্বর হলেন সর্বব্যাপী, আর আল্লাহর এমন কোনো নামও শুনিনি যেটার অর্থ হলো সর্বব্যাপী। আশা করি উত্তরটা পেয়েছেন। এর পরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে শ্রী শ্রী রবিশঙ্করজির কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সাদিক ভাই, আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি। 2005 সালের জানুয়ারি মাসে চেন্নাই শহরে ডক্টর জাকির নায়েক একটা বিশাল মিটিং করেছিলেন। আল্লাহর অশেষ রহমতে আমি সেই মিটিংয়ে ছিলাম। সেখানে আমি তৌহিদের আলোর সন্ধান পেয়েছি, আর আমি সত্যিকারের সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে পেরেছি। আমি স্বেচ্ছায় আর নির্দ্বিধায় ইসলাম গ্রহণ করেছিলাম, কোন রকম প্রশ্ন করিনি। আমার প্রশ্ন হলো, আপনি আপনার প্রশ্নটা করেন। আমার ভলান্টিয়ারদের বলবো যে একটু খেয়াল রাখতে। আমাদের বক্তারা যথেষ্ট জানেন, তারা এই বিষয়টা জানেন। আপনি সরাসরি প্রশ্নটা করেন কোনো ভূমিকা ছাড়া। ধরে নিচ্ছি আমাদের বক্তারা আপনাদের প্রশ্ন শুনলেই পেছনের ভূমিকা বুঝতে পারবেন। আর দয়া করে প্রশ্ন করতে এসে মন্তব্য করে বসবেন না, প্লিজ। আপনাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা অনেক সাহায্য করেছেন, ধৈর্য ধরেছেন, অনেক ভদ্রতা করেছেন, আর প্রশ্ন করার সময় যদি এগুলো একটু মেনে চলেন, আশা করি আমাদের অনুষ্ঠানটা সুন্দরভাবে শেষ করতে পারবো। হ্যাঁ ভাই, আসলে ডক্টর জাকির নায়েক যখন ওনার লেকচার দিচ্ছিলেন তখন বিষ্ণুর কথা বললেন যে বিষ্ণু অর্থ রক্ষাকারী, আর আপনি যখন লেকচার দিলেন তখন আপনি বললেন যে বিষ্ণু আসলে হলেন 5টি উপাদান যা দিয়ে পুরো বিশ্বজগৎ তৈরি, আরো অনেক কিছু। এবার আমি আপনাকে বলি, বিষ্ণু সহস্রনামায় কিন্তু এই কথা একেবারে পরিষ্কারভাবে লেখা আছে। এটা দিয়ে আপনি আমাকে বিষ্ণুর কোনো ব্যাখ্যা দিতে পারবেন? বরদরম বিষ্ণুম শশিবর্ণম চতুর্ভুজম প্রসন্নবদনম ধ্যায়েৎ সর্ববিঘ্নোপশান্তয়ে শিষ্য স্মরণ মাত্রেণ জন্ম সংসার বন্ধনাৎ নিমুচ্যতে নমঃ তস্मै বিষ্ণবে সর্বজিষ্ণবে। ওম নমো বিষ্ণবে প্রভবিষ্ণবে। শ্রী বৈশম্পায়ন উবাচ
সুদ্বাদমানশেষেণ ভাবনাচেহ সর্বসগ। আমি এখানেই থেমে যাচ্ছি। এখন আপনার কাছে আমার প্রশ্নটা হলো, এক্সকিউজ মি ভাই, দেখেন আপনি যেটা করছেন, প্রথম একটা ভূমিকা বলে নিয়ে তারপর প্রশ্নটা করছেন। প্লিজ কোনো ভূমিকা করবেন না, আপনার প্রশ্নটা সরাসরি করে ফেলুন। ধরে নিচ্ছি আমাদের বক্তারা প্রশ্ন শুনলে বুঝতে পারবেন। হ্যাঁ, আপনার মাইক চালু করা হলো। এখন আপনাকে 1 মিনিট সময় দেয়া হলো, আর আপনাকে একটা প্রশ্ন শেষ করতে হবে এই 1 মিনিটে। এক্সকিউজ মি গুরুজি, এখন আপনি দয়া করে যে বিষ্ণু সহস্রনামাটা বললাম সেটার সারমর্মটা বলেন। আমি জানি আপনি পারবেন না। আমি এখানে দাঁড়িয়ে একদম নিশ্চিতভাবে বলতে পারি, আল্লাহ একদিন আপনাকে হেদায়েত করবেন। খুব বেশি দূরে নেই সেদিন। শুধু আপনিই না, আপনার ভক্তদের হেদায়েত করবেন, আমি বলে রাখলাম। হ্যাঁ, এক্সকিউজ মি, আমি ভলান্টিয়ারদের বলবো দয়া করে একটু খেয়াল রাখবেন যে লোকজন এখানে প্রশ্ন করতে এসে যেন ইমোশনাল না হয়ে যায়। ভদ্রভাবে প্রশ্ন করতে বলুন এই অনুষ্ঠানের খাতিরে। দয়া করে লোকজনকে কোনো রকম মন্তব্য করতে দেবেন না, তারা এখানে তাদের প্রশ্নগুলো করবেন। এটা মোটেও উচিত হচ্ছে না। আমাদের এখানে 2 জন জ্ঞানী লোক আছেন, আর তাদের সম্মান করতে হবে। যদি কেউ এই ধরনের প্রশ্ন আবার করেন, আমি ভলান্টিয়ারদের বলবো তাকে পেছনে পাঠিয়ে দেবেন। আপনারা যদি প্রয়োজন হয় আমি আপনাদের বলবো, যদি বের করে দিতে হয় বের করে দেবেন। থ্যাংক ইউ। এই যুবকের জন্য আমার বেশ দুঃখ হচ্ছে। সে ভুল উদ্ধৃতি দিল, আর সে উন্মত্ত হয়ে আছে, আর সে ভাবছে আল্লাহ একদিন হয়তো আমাকে তার আশীর্বাদ দেবেন। বাবাজি, তিনি আমাকে আশীর্বাদ করেছেন, তিনি আমার অনেক কাছে। আর সে কারণে আমি বুঝতে পারি যে আপনার মতো যুবকদের কারণে আজ পৃথিবীতে ইসলামের নামে এত বদনাম ছড়াচ্ছে। আপনার ধারণা আপনি শুধু একাই সত্যিটা জানেন, আর কেউ সত্যিটা জানে না। বাবাজি, আপনি বোঝার চেষ্টা করুন, একটু সম্মান করুন। এইসব ধর্মগ্রন্থের কথাগুলো অনেক গভীর। আপনি যতখানি বললেন তারপরে আরো অনেক আছে, সেগুলো পড়েন, সেগুলো গভীরে প্রবেশ করেন। শুধু বাইরে মলারটাই দেখবেন না, কথাগুলোর গভীরে প্রবেশ করুন। ঠিক আছে, আপনি একটা হিন্দু পরিবারে জন্মেছিলেন, তারপরে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু কোনো কিছু বাতিল করে দিয়ে অন্য কিছু গ্রহণ করা শুধু এটাই বোঝায় যে আপনি কতখানি অজ্ঞ। এটা বোঝায় না যে আপনি জ্ঞানী। এটা বোঝায় যে জ্ঞানের ব্যাপারে আপনি কতখানি সীমিত এবং হিন্দু ধর্মের ঈশ্বর সম্পর্কে আপনি কতখানি অন্ধকারে আছেন। তাই আমি আপনাকে বলি, বিষ্ণু সহস্রনামা যদি বুঝতে চান, এটা একটা বিশাল জিনিস। এর প্রত্যেকটা শব্দ নিয়ে অনেক বড় বড় বই লেখা যায়, অনেক জ্ঞান অর্জন করা যায়, কিন্তু এমন পণ্ডিত হলে তো সমাজের ক্ষতি হবেই, যে যৎসামান্য পড়াশোনা করে নিজেকে পণ্ডিত ভেবে বসে থাকে। 2.5 अक्षर प्रेम की पढ़े सो पंडित होए। জ্ঞানকে আহরণ করুন। আর আপনি যে ধর্ম পালন করছেন, সে ধর্মের জন্য আপনি সুনাম বয়ে আনতে পারেন। কখনোই উগ্রপন্থী হবেন না, এবং এটা মনে করবেন না যে সবাই আপনার ধর্ম, আপনার বিশ্বাস, আপনার রীতি অনুযায়ী চলবে। এটা মোটেও গ্রহণযোগ্য নয় যে আপনি আমাকে বদলাতে পারবেন, এই জীবনে না। কারণ আমি আমার মন, শরীর সবই সঁপে দিয়েছি, আর আমাদের মধ্যে অনেকেরই শরীর মন সবই বদলাতে হবে। প্রত্যেক মানুষকে বুঝতে হবে, তাদের স্ব অন্তর দিয়ে, হৃদয়ের ভালোবাসা দিয়ে, আর জ্ঞানের প্রতিটি অভিজ্ঞতা দিয়ে। মনে রাখতে হবে, শুধুমাত্র উদ্ধৃতি আর কথা বলে নিজের মতামতকে প্রতিষ্ঠিত করতে চাইলে আমাদের সমাজের সমস্যাগুলো শুধু বাড়বে, আর কিছুই হবে না। আসুন আমরা সবাই বন্ধুর মতো পাশাপাশি থাকি, ভাই বোনের মতো বসবাস করি, একে অন্যকে সম্মান করি, শ্রদ্ধা করি, কোন রকম সমালোচনা করবেন না। ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা, এরপরের প্রশ্ন ডক্টর জাকিরের কাছে। আমি মোহাম্মদ আখিল, আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট। আমার প্রশ্ন হলো, শ্রী শ্রী রবিশঙ্কর ওনার লেকচারের সময় বেদের একটা শ্লোক বলেছেন, যেটা আসলে ঈশ্বর বলছেন, আমি একজন কিন্তু অনেকের মধ্যে আছি। এটা আপনি কতখানি মানেন? যদি মেনে থাকেন তাহলে কারণটা বলুন। ভাই, আপনি প্রশ্ন করেছেন আমার মতামত কি, যখন শ্রী শ্রী রবিশঙ্কর বললেন যে ঈশ্বর একজন আর সবার মধ্যে আছেন, এটাই জানতে চেয়েছেন। ওনার কথা যা শুনেছি সেটা যদি বুঝতে পারি, পবিত্র কুরআনে সূরা হিজরের 29 নম্বর আয়াতে আছে, এছাড়াও সূরা সাজদার 9 নম্বর আয়াতে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ এবং তার জ্ঞান দিয়েছেন মানুষ জাতিকে। তাই সর্বশক্তিমান ঈশ্বরের জ্ঞান মানুষ জাতির সবার মধ্যে আছে। এখন যদি মেলান, বিরোধ বাদ দিয়ে সাদৃশ্যগুলো দেখেন, বেদ আর কোরআনের সাদৃশ্য,
কোরআন বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা, তার জ্ঞান দিয়েছেন। এর মানে এই নয় যে সবকিছু ঈশ্বর, এর মানে প্রত্যেক মানুষের মধ্যে সর্বশক্তিমান ঈশ্বরের জ্ঞান আছে। মানেন বা না মানেন সেটা আলাদা কথা, তবে সর্বশক্তিমান ঈশ্বরের একজন সৃষ্টিকর্তার জ্ঞান সবার মধ্যে আছে। আশা করি উত্তরটা পেয়েছেন। পরের প্রশ্ন শ্রী শ্রী রবিশঙ্করের কাছে। আমি তানভীর ফাতেমা, আমি বিবিএস এর ছাত্রী, RGDC কলেজ। আমার প্রশ্ন শ্রী শ্রী রবিশঙ্করজির কাছে। মহাভারতে একথা বলা আছে যে অভিমন্যু মায়ের পেটে থাকার সময় কিভাবে চক্রবুদ্ধে ঢুকতে হবে সেটা শুনে ফেলেছিল, কিন্তু একথা বিজ্ঞানে প্রমাণিত যে পেটের ভিতরে ভ্রূণ কিছুই শুনতে পায় না। আপনি এ ব্যাপারে কি বলবেন? আসলে একটা কথা প্রচলিত আছে যে পৃথিবী রহস্যে পরিপূর্ণ, আর আমরা আসলে জানি না। আমি এখানে অভিমন্যুর পক্ষ নিয়ে কথা বলবো না, তাই যদি এর মধ্যে ভালো কিছু পান সেটা গ্রহণ করুন, আর যদি মনে করেন এটা সম্ভব নয়, ঠিক আছে, হতে পারে, আর কয়েক বছর পর আপনি বলবেন এটা সম্ভব। কারণ একটা সময় আমাদের বিজ্ঞান মনে করত টেস্ট টিউব বেবি টাইপের মতো কোনো কিছু নেওয়া সম্ভব নয়, কিন্তু মহাভারতে লেখা আছে যে কুন্তী তার সন্তানের ভ্রূণ বিভিন্ন জায়গায় রেখে দিয়েছিল। আর এই যে সব পুরাণ আর ইতিহাস, এগুলোর বাইরের অর্থটাই শুধু নিলে চলবে না, এগুলোর গভীরে প্রবেশ করতে হবে। এগুলোকে আপনার নিতে হবে একটু অন্যভাবে, কারণ এটা কোনো ঐতিহাসিক দলিল নয়, এগুলো সেভাবে লেখা হয়নি। এগুলোকে আপনার দেখতে হবে একটু অন্যভাবে। আসলে মহাভারত আর বিভিন্ন পুরাণে অনেক বৈজ্ঞানিক বিষয় আছে যেগুলো নিয়ে গবেষণা করা দরকার। এখন পর্যন্ত আমরা এসব গ্রন্থ নিয়ে তেমন কোনো গবেষণা করিনি, এখন আমাদের সেটা করা উচিত। আমি শুধু এটুকুই বলতে পারি। ধন্যবাদ সবাই। পরের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে ডক্টর জাকিরের কাছে। আমার নাম আমিনা, আমি পড়াশোনা করি। আমি যে প্রশ্নটা করতে চাই তা হলো যে হিন্দু ধর্মগ্রন্থগুলোতে অবতার বলতে কি বোঝানো হয়, আর কালকি অবতার কে? বোন, আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে এটা বলতে চাই যে আমি একজন মেডিকেল ডাক্তার, তাই আপনাদের জানিয়ে রাখি, মায়ের পেটে ভ্রূণ শব্দ শুনতে পারে, গর্ভধারণের ৫ম মাস থেকে কানে শুনতে পায়। কোরআনেও আছে, সূরা ইনসানের ২ নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ মানুষকে দিয়েছেন শ্রবণ শক্তি ও দৃষ্টি। প্রথমে শ্রবণ শক্তি, পরে দৃষ্টি। গর্ভধারণের ৫ম মাস পরে কান খুলে যায় এবং তখন থেকে ভ্রূণ শুনতে পায়। তাই এটা নিয়ে অনেক গবেষণা করা হয়েছে। এই জন্যই ডাক্তাররা অন্তঃসত্ত্বা মহিলাদের ভায়োলেন্ট সিনেমা দেখতে নিষেধ করে থাকেন, এতে ভ্রূণের ক্ষতি হয়। তাহলে ভ্রূণ শুনতে পারে। সরি, আগের প্রশ্নটায় আমি একমত ছিলাম না। এখন এই প্রশ্নটার ব্যাপারে আসি যে অবতার আসলে কি এবং কল্কি অবতার কে। অবতার শব্দটার উৎপত্তি সংস্কৃত শব্দ আও আর অন্ত্র অর্থাৎ নেমে আসা। এর সাধারণ অর্থ হল, বেশিরভাগ হিন্দুই মনে করে যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন। তবে কিছু কিছু পণ্ডিত বলেন যে অবতার এই সংস্কৃত শব্দটা ঈশ্বরের মানুষ রূপ বোঝায় না। হতে পারে সর্বশক্তিমান ঈশ্বর কাউকে পাঠিয়েছেন, যেমন ঋষি, সন্ন্যাসী। কোরআনেও এরকম কিছু ব্যাপার আছে যে স্রষ্টা মানুষের মধ্য থেকে একজনকে বেছে নেন, সবার সাথে যোগাযোগ করেন তার মাধ্যমে, যাকে আমরা বলি প্রেরিত দূত। তাহলে ইসলাম প্রেরিত দূতে বিশ্বাস করে। আর পবিত্র কোরআনের সূরা ফাতিরের ২৪ নম্বর আয়াতে উল্লেখ আছে যে এমন কোন সম্প্রদায় নেই যাহার নিকট সতর্কবাণী যায়নি। পবিত্র কোরআনের সূরা রাদের ৭ নম্বর আয়াতে আছে, প্রত্যেক যুগেই আমি দূত পাঠাইয়াছি। যদি আপনি বেদ পড়েন, বেদেও বলা হয়েছে যে সর্বশক্তিমান ঈশ্বর পাঠিয়েছেন অনেক জ্ঞানী লোক, অনেক ঋষি, আর তাদের মধ্যে একজন হলেন এই কল্কি অবতার। এর উল্লেখ আছে ভগবত পুরাণার 12 নম্বর খণ্ডের ২য় অধ্যায়ের 18 থেকে 20 অনুচ্ছেদে যে তার জন্ম হবে বিষ্ণুইয়াসের ঘরে, অর্থাৎ শাম্বালা শহরের প্রধান। তার নাম হবে কল্কি এবং প্রভু নেমে আসবেন। আরও উল্লেখ আছে যে তার থাকবে 8টি অসাধারণ গুণ। তিনি একটি সাদা ঘোড়ায় চড়বেন, ডান হাতে থাকবে একটি তরবারি, এবং তিনি দুর্বৃত্তদের ধ্বংস করবেন। এছাড়াও ভগবত পুরাণার 1ম খণ্ডে 3য় অধ্যায়ের 25 অনুচ্ছেদে আছে, কলি যুগে
যখন রাজারা হবে ডাকাতের মতো, যখন রাজারাই হবে ডাকাত, বিষ্ণু ইয়াসের ঘরে কল্কি জন্ম নেবে। আরো উল্লেখ আছে কল্কি পুরাণার 2য় অধ্যায়ের 4 অনুচ্ছেদে তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস। কল্কি পুরাণার 2য় অধ্যায়ের 5 অনুচ্ছেদে আছে যে 4 জন সহচর তাকে সাহায্য করবে। কল্কি পুরাণার 2য় অধ্যায়ের 7 অনুচ্ছেদে আছে যে যুদ্ধক্ষেত্রে তাকে বিভিন্ন দেবদূত বা ফেরেশতা সাহায্য করবে। কল্কি পুরাণার 2য় অধ্যায়ের 11 অনুচ্ছেদে আছে যে তার জন্ম হবে বিষ্ণু ইয়াসের ঘরে এবং সুমতির গর্ভে। কল্কি পুরাণের 2য় অধ্যায়ের 15 অনুচ্ছেদে আছে তিনি মাসের 12 তারিখে জন্মাবেন। এক কথায় কল্কি অবতার নিয়ে আরো কথা বলা যায়। এক কথায় বলা যায় তার বাবার নাম বিষ্ণু ইয়াস, যার অর্থ সৃষ্টিকর্তার পূজারী। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম আব্দুল্লাহ, যার অর্থ সৃষ্টিকর্তার পূজারী। তার মায়ের নাম হবে সুমতি, যার অর্থ শান্তিপূর্ণ অচঞ্চল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম আমিনা, যার অর্থ শান্তিপূর্ণ অচঞ্চল। তার জন্ম হবে শাম্বালা শহরের একটি এলাকায়। শাম্বালা মানে শান্তিপূর্ণ একটি জায়গা, আর মক্কাকে বলা হয় দারুল আমান, শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা। বলা আছে যে তিনি জন্মাবেন শাম্বালা শহরের প্রধান ব্যক্তির ঘরে। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মেছিলেন মক্কার প্রধান ব্যক্তির ঘরে। তিনি জন্মাবেন মাসের 12 দিনে। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়ালের 12 তারিখে জন্মেছিলেন। বলা হয়েছে যে তিনিই হবেন অন্তিম ঋষি, তিনিই হবেন সর্বশেষ ঋষি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে সূরা আল আজাবের 40 নম্বর আয়াতে উল্লেখ আছে যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর রাসূল, সর্বশেষ নবী। আরো বলা আছে তিনি আসমানি কিতাব পাবেন, সেটা পাবেন গুহার ভেতরে, তারপর দক্ষিণে গিয়ে ফিরে আসবেন। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ওহী পেয়েছিলেন জবলে নূরে বসে, আঙ্গারে হীরা, আলোর পাহাড়ে বসে। তিনি দক্ষিণে মদিনায় গিয়ে আবার ফিরে আসেন। বলা আছে যে তার 8টি অসাধারণ গুণ থাকবে। এই গুণগুলোর নাম হলো জ্ঞান, আত্মসংযম, জ্ঞান বিতরণ, সম্ভ্রান্ত বংশ, সাহস, শক্তি, পরোপকার ও মহানুভবতা। এই 8টা গুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। আরো আছে যে তিনি পুরো মানব জাতিকে পথ দেখাবেন। পবিত্র কোরআনের সূরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তিনি সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা। আরো বলা আছে যে তার থাকবে একটি সাদা ঘোড়া। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে চড়েছিলেন, অর্থাৎ সাদা ঘোড়ায়। তার ডান হাতে থাকবে একটি তরবারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে অংশ নিয়েছিলেন, তার সবগুলোই ছিল আত্মরক্ষার জন্য, আর তিনি ডান হাতে তরবারি ধরতেন। বলা আছে 4 জন সহচর তাকে সাহায্য করবে। এখানে বলা হচ্ছে খোলাফায়ে রাশেদিনের কথা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী। বলা আছে তাকে দেবদূত সাহায্য করবে। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছিলেন ফেরেশতারা বদরের যুদ্ধে। কথা সূরা আল ইমরানের 123 থেকে 125 নম্বর আয়াতে আছে। এছাড়াও সূরা আনফালের 8 ও 9 নম্বর আয়াতে আছে। এইসব ভবিষ্যৎবাণী নির্দেশ করে সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপরের প্রশ্ন শ্রী শ্রী রবিশঙ্করের কাছে। এই পুরুষদের মধ্য থেকে। আমার নাম রাসেল, আমি বিকমের ছাত্র। আমার প্রশ্ন শ্রী শ্রী রবিশঙ্করের কাছে। আমার প্রশ্নটা হলো হিন্দু ধর্মের বিভিন্ন মতবাদের উপর। ইসলামে কুরআন আর সহি হাদিস দিয়ে যে কোনো বিশ্বাস বা মতবাদকে পরীক্ষা করা যায়, আর ইসলামে যেসব ধর্মীয় নেতা আছে সবাই তাদের মানে। কিন্তু হিন্দু ধর্মে বিভিন্ন পুরোহিত বা উঁচু বর্ণের লোকেরা যেসব কিছু করে বা মানে, তারা যেসব মেনে চলে তা বেদের সাথে মেলে না। আপনি বললেন যে বেদ দিয়েই আমরা আমাদের মতবাদগুলো পরখতে পারি, কিন্তু যখনই বেদে ঈশ্বর মাংস খাওয়ার অনুমতি দিয়েছেন, পুরোহিতরা বলছেন অন্যরকম। বেদ বলছে ঈশ্বরের কোনো মূর্তি বা ছবি নেই, কিন্তু পুরোহিতরা বলছে অন্য কথা। তাহলে একজন সাধারণ মানুষ এ ব্যাপারে কি করবে? মানে একজন সাধারণ হিন্দু কোনটা মানবে আর কোনটা মানবে না? আপনি যদি বলেন পুরোহিতের দরকার নেই, ধর্মগ্রন্থই মানতে হবে, তাহলে পুরোহিতরাই যদি ভুল পথে থাকে, তাহলে একজন সাধারণ হিন্দু কিভাবে নিজেকে ঠিক পথে রাখবে? মানে যদি সে হিন্দু ধর্ম পালন করতে চায়। হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন। আমার বক্তৃতা প্রথমে বলেছিলাম, আপনি যদি আমার বক্তৃতা প্রথম থেকে শুনে থাকেন, আমি সেখানে বলেছিলাম যে ধর্মগ্রন্থগুলো আছে কিন্তু মানুষ এই গ্রন্থগুলো মেনে চলছে না। কোরআনও মানছে না, ইসলামও মানছে না, পৃথিবী জুড়ে এটা চলছে। মানুষ পবিত্র কোরআনের বিধান মেনে চলছে না। শান্তির কথা থাকলেও মানুষ বিভিন্ন রকম ধ্বংসাত্মক আর সন্ত্রাসী কাজের সাথে জড়িত হচ্ছে, শান্তিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে না।
সামান্য কয়েকজনের কারণে। একইভাবে যদি দেখেন কোনো পুরোহিত ভুল বলছে, সেটা কিন্তু হিন্দু ধর্ম নয়। হিন্দু ধর্মে এটা পরিষ্কার বলা আছে, বেদ অনুমতি দিয়েছে, উপনিষদ অনুমতি দিয়েছে, বেদান্ত অনুমতি দিয়েছে। যোগের মাধ্যমে আপনি পৃথিবীতে বসে স্বর্গকে অনুভব করতে পারবেন। লক্ষ লক্ষ মানুষ যোগ সাধনা করছেন এবং উপকারও পাচ্ছেন। আর আমাদের দেশে বিভিন্ন সময় অনেক সাধু সন্ন্যাসী এসেছেন, তারা হচ্ছেন মহাপুরুষ। নারদ, চৈতন্য মহাপ্রভু, গুরু নানক দেব, গুরু গোবিন্দ সিংজি, আরো অনেকেই। এই জন্য বেদে পরিষ্কার বলা হয়েছে, ঋগ্বেদে 2 নম্বর শ্লোকে রয়েছে, ऋषि पूर्वेभिर्नूतनैरुत सदेवां येह वक्षति अग्नि पूर्वेभिर्ऋषिभिर्नूतनैरुत। অর্থাৎ ঋষিরা অতীতে এসেছেন এবং তারা ভবিষ্যতে আসবেন। আর এই বিশ্বজগৎ আসলে অসীম, এর কোনো শেষ নেই, এর কোনো কিনারা নেই। আর বিভিন্ন সময়ে সম্ভবামি যুগে যুগে, কৃষ্ণ বলেছেন আমি প্রত্যেক যুগেই আসব, পৃথিবীর ভুলগুলো শোধরাতে আসব। এখানে আমি আপনাদেরকে বলতে পারি যে শ্রীমদ্ ভগবদ গীতা ভালো করে পড়ে দেখুন। আর অন্য একটা বই আমি আপনাদেরকে সবাইকে পড়তে অনুরোধ করব, সেটা যোগ বশিষ্ঠা। এই বইটি খুবই বিস্ময়কর, বৈজ্ঞানিক আর গভীর জ্ঞানের এই বিশ্বজগৎ সম্পর্কে। আজকের দিনে পুরো পৃথিবী বইটির গুরুত্ব মেনে নিচ্ছে। এই যোগ বশিষ্ঠা বইটা আমাদের সচেতনতা শেখায়, আমাদের জ্ঞান বৃদ্ধি করে। তাই আমাদের সবার যেটা করা উচিত সেটা হলো সব জায়গা থেকে জ্ঞান, ভালো জিনিসটা গ্রহণ করতে হবে। জ্ঞানের ভালো জিনিসটা নিতে হবে উপনিষদ থেকে, গীতা থেকে, বেদান্ত থেকে। আর আশেপাশের সবাইকে ভালোবাসতে হবে আর সহযোগিতা করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। এর পরের প্রশ্ন ডক্টর জাকিরের। আমার নাম বিজয় কুমার, আমি একজন টিভি টেকনিশিয়ান। ডক্টর জাকির নায়েকের কাছে আমার প্রশ্ন, ইসলামে পুনর্জন্ম বলে কিছু আছে কিনা? কিছু মুসলমান বলে যে পুনর্জন্ম আছে। আরেকটা প্রশ্ন হলো, কিয়ামতের দিনটা আসলে কি? ওই দিনই যারা মারা যাবে তাদের বিচার কখন হবে? আপনি প্রশ্ন করেছেন ভাই বিজয় যে ইসলামে পুনর্জন্ম আছে কিনা, আর কিয়ামতের দিন কেউ মারা গেলে সেদিনই তার বিচার হবে কিনা। এখানে যখন কথা হচ্ছে পুনর্জন্ম নিয়ে, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদের মৃত্যুও দিয়েছেন, তিনি পৃথিবীতে পাঠিয়েছেন, আবার মৃত্যু দিয়েছেন, তারপর আবার বাঁচিয়ে তুলবেন। তাহলে এই পৃথিবীর জীবনের পরে আমাদের আবার বাঁচিয়ে তোলা হবে, সেটা পরকালে। তাহলে আপনি যদি মৃত্যুর পরে জীবন নিয়ে বলেন হ্যাঁ ইসলামে পরকাল আছে, কিন্তু আপনি যদি হিন্দু দর্শনের মতো কোনো নিয়মের কথা বলেন, সংস্কারের কথা, যেটা বলছে আপনি জন্মাবেন, মারা যাবেন, তারপর আবার জন্মাবেন, আবার মারা যাবেন, যেটাকে বলে জন্ম আর পুনর্জন্মের চক্র বা পুনরায় জন্মগ্রহণ করা, তাহলে না, আমরা একবারই দুনিয়ায় এসেছি আর একবারই যথেষ্ট। যদি ভালোভাবে দেখেন, আমি বেদের একজন ছাত্র, হিন্দু ধর্মগ্রন্থগুলিরও। এই সংস্কারের দর্শনটা এসেছে ভগবদ গীতার একটা শ্লোক থেকে। 4th অধ্যায়ের 22 অনুচ্ছেদে আছে যে মানুষ যেমন পুরনো কাপড় চোপড় ছেড়ে নতুন কাপড় চোপড় পরে, একইভাবে আত্মা একটা শরীর ছেড়ে নতুন আরেকটা শরীরে প্রবেশ করে। এর উল্লেখ আছে বৃহদারণ্যক উপনিষদের 4th অংশের 4th অধ্যায়ের 3 অনুচ্ছেদে। শুয়োপোকা যেমন ঘাস বেয়ে উপরে উঠে যায়, তারপর অন্য ঘাসে লাফ দেয়, একইভাবে মানুষের আত্মা একটা শরীর ছেড়ে আরেক শরীরে প্রবেশ করে। তবে এই দর্শনটা আমার মতামত অনুযায়ী বেদে এটার উল্লেখ নেই। বেদে বলা হচ্ছে পুনর্জন্মের কথা 10 নম্বর গ্রন্থে 19 নম্বর পরিচ্ছেদের 4 ও 5 নম্বর অনুচ্ছেদে। পুনর্মানে পরবর্তী, জনম মানে জীবন, পুনর্জীবন, পরবর্তী জীবন। ঠিক আছে, কোরআনও পরবর্তী জীবনের কথা বলছে, তবে এভাবে বলা হচ্ছে না যে জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু। আমার জানা মতে বেদের কোথাও নেই। শ্রী শ্রী রবিশঙ্কর নিজেই বলেছেন বেদ সবার উপরে। তাহলে যদি বেদ আর ভগবদ্গীতা মিলিয়ে দেখেন, সেই সাথে উপনিষদ, তাহলে সব ঠিক আছে। আমাদের শরীর আছে, আমাদের আত্মাও আছে। শরীরের মৃত্যু হলে আমরা আবার পরবর্তী জীবনে ফিরে আসব। এখানে আমি পুরো একমত।
যে মৃত্যুর পরে জীবন আছে। তবে এমন না যে জন্ম মৃত্যু। এই দর্শন বা সংস্কারটা এনেছিলেন হিন্দু পণ্ডিতরা, কারণ তারা আসলে বুঝতে পারেননি যে কেন একজন মানুষ জন্ম থেকেই বোবা, কালা, কারো হৃৎপিণ্ডের মারাত্মক অসুখ, কেউ হয় স্বাস্থ্যবান, কেউ অসুস্থ হয়, কেউ বড়লোকের ঘরে, কেউ গরিবের ঘরে। তারা যে দর্শনটা আনলেন সেটা হলো কর্ম, মানুষের কার্যকলাপ, বিভিন্ন কাজ যেটা করবেন ধর্মের নিয়মে। তাহলে কাজের উপর নির্ভর করে আপনি কি কাজ করলেন, এর পরের জীবনে যদি আপনি ভালো কাজ করে থাকেন তাহলে আপনি বড় ঘরে জন্মাবেন, আর খারাপ কাজ করলে জন্মাবেন নিচু পর্যায়ে। তাহলে আপনি বদলাতে থাকবেন, কখনো মানুষ, কখনো গাছ, আবার মানুষ, আর সবচেয়ে উপরে হলো মানুষ, যেটা 7 বার ঘটতে পারে। এর সাথে ইসলাম একমত না। বেদ যে পুনর্জন্ম বা পরবর্তী জীবন সেটা মানলাম, আমরা একবার পৃথিবীতে এসেছি সেটা যথেষ্ট। ইসলাম কি বলে? পবিত্র কোরআনের সূরা মুলকের 2 নম্বর আয়াতে আছে, আল্লাহ সৃষ্টি করিয়েছেন জীবন ও মৃত্যু তোমাদেরকে পরীক্ষার জন্য। পবিত্র কোরআনের সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে আছে, অবশ্যই তিনি পরীক্ষা করবেন, ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, জীবনের ক্ষতি দিয়ে, ফল ফসলের ক্ষতি দিয়ে, ধন সম্পদের ক্ষতি দিয়ে। তাহলে আল্লাহ এই জীবন বানিয়েছেন পরকালের পরীক্ষার জন্য। এই দর্শন নিয়ে বলতে গেলে যে কেন মানুষ পঙ্গু হয়, কেন ধনীর ঘরে কেউ জন্মায়, কেউ গরিবের ঘরে জন্মায়, পবিত্র কোরআনের সূরা আনফালের 28 নম্বর আয়াতে আছে যে আল্লাহ তোমাদিগকে দিয়েছেন সম্পদ এবং সন্তানাদি তোমাকে পরীক্ষার জন্য। এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা। তাই কাউকে আল্লাহ পাঠিয়েছেন বড়লোকের ঘরে, কাউকে গরিবের ঘরে। এটা আসলে পরীক্ষা। এখন ধনী লোকদের আল্লাহ বলেছেন প্রত্যেক ধনী লোক যার অতিরিক্ত সম্পদ আছে তারা 85 গ্রাম সোনা জাকাত হিসেবে দেবে প্রতি বছর 2.5%। গরিব লোকের কোনো জাকাত দেওয়া লাগবে না। আমরা বলি যে গরিব আদমি টাকা পয়সা নেই, জাকাতের পরীক্ষায় সে পাবে 100-তে 100 মার্ক। ধনী লোক ঠিকভাবে জাকাত দিতে পারে, আবার নাও দিতে পারে। যদি সে পুরোপুরি জাকাত দেয় তাহলে 100-তে 100 নম্বর পাবে, অল্প জাকাত দিলে অল্প নম্বর পাবে, কোনো জাকাত না দিলে পাবে 0। গরিব লোক জাকাতের পুরো নম্বর পাবে। একটা পরীক্ষা। একইভাবে আল্লাহ পরীক্ষা করতে গিয়ে কাউকে দেন সুস্বাস্থ্য, কারো সন্তান জন্মায় অসুস্থ হয়ে। এটা আগের জন্মের পাপের কারণে নয়, কারণ ইসলাম ধর্ম অনুযায়ী প্রত্যেক শিশুই নিষ্পাপ, সে মাসুম। এটা বাবা মায়ের পরীক্ষা। যদি কারো হৃৎপিণ্ডের অসুখ থাকে সে আগের জন্মে কোনো পাপ করেনি। গরিব হয়ে জন্মানো কোনো পাপ না, কারণ বেহেশতে যাওয়ার জন্য আপনার টাকা পয়সা থাকলে হবে না, স্বাস্থ্য দিয়ে হবে না। আল্লাহ আসলে মা বাবার পরীক্ষা নিচ্ছেন। তাহলে এইভাবে আমরা পরের জীবনে বিশ্বাস করি, সেখানে আমাদের বিচার হয়। পবিত্র কোরআনের সূরা ইমরানের 185 নম্বর আয়াতে আছে, জীব মাত্র মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে, কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে কিয়ামতের দিন। পৃথিবীতে যদি পাপ করেন আংশিক শাস্তি পাবেন, আবার নাও পেতে পারেন। চূড়ান্ত শাস্তি হবে পরকালে গিয়ে। বেদেও এই কথা বলা আছে, যেমন স্বর্গ আর নরক। যদি কাজ ভালো করেন আপনি স্বর্গে যাবেন, অর্থাৎ বেহেশতে যাবেন। আর কিয়ামতের দিন প্রত্যেকেই যারা মারা গেছে এ পর্যন্ত সব মানুষ, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সবাইকে কিয়ামতের দিন আবার বাঁচিয়ে তোলা হবে। আর সেখানে আল্লাহ ন্যায় বিচার করবেন। যাদের যা প্রাপ্য তারা ঠিক সেটাই পাবেন। ভালো কাজ করলে পুরস্কার পাবেন, খারাপ কাজে শাস্তি পাবেন। আশা করি উত্তর পেয়েছেন। এবারে শেষ 2টি প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। প্রথমটা শ্রী শ্রী রবিশঙ্করজির কাছে, তারপর ডক্টর জাকির নায়েকের কাছে, তারপর আমরা অনুষ্ঠান শেষ করব। হ্যাঁ বোন, আপনার প্রশ্নটা করে ফেলুন। আসসালামু আলাইকুম, আমার নাম নুসরাত ফাতিমা, আমি একজন হাউসওয়াইফ। আমি প্রথমেই ডাক্তার জাকির নায়েককে ধন্যবাদ জানাতে চাই তার এই লেকচারের জন্য। এক্সকিউজ মি, তাড়াতাড়ি প্রশ্ন করেন, আমাদের হাতে সময় কম। ঠিক আছে, ওনাকে অনেক ধন্যবাদ। আমার প্রশ্নটা হলো, আমরা আজ কথা বললাম শান্তি আর ভালোবাসা নিয়ে, যাতে আমরা এই পৃথিবীতে সুন্দরভাবে থাকতে পারি। অন্য কথায় আমাদের জীবন হবে সহজ, সরল, নিরাপদ। আমি শ্রী শ্রী রবিশঙ্করের কাছে প্রশ্ন করব যে আমাদের প্রথম কর্তব্য কি? আমাদের দায়িত্ব কি মানুষের প্রতি, এই পৃথিবীর সব মানুষের প্রতি, নাকি আমাদের দায়িত্ব এই পৃথিবী এবং মানুষের সৃষ্টিকর্তার প্রতি? থ্যাংক ইউ। হ্যাঁ, একটা ব্যাপারে আমি ভিন্নমত পোষণ করি। আগের প্রশ্নটার ব্যাপারে বলছি, আমরা ইন্ডিয়ায় হিন্দু ধর্মের লোকেরা অবশ্যই পুনর্জন্মে বিশ্বাস করি। বর্তমান সময় পৃথিবী জুড়ে মনোবিজ্ঞানীরা রিগ্রেশনের মাধ্যমে সুস্থতার জন্য রোগীদের চিকিৎসা করে থাকেন। যারা পুনর্জন্ম বিশ্বাস করেন না তাদেরও কিছু চমৎকার অভিজ্ঞতা হচ্ছে, কারণ মন এবং সচেতনতা
আসলে শক্তি আর বুদ্ধি ছাড়া কিছুই হয় না। আর থার্মোডায়নামিক্সের সূত্র বলে, প্রথম সূত্র এটা বলে, সচেতনতা অসীম। এমনকি বিজ্ঞানেও এটা প্রমাণিত যে সচেতনতা হচ্ছে চলমান, এটা চলতেই থাকে। এটা দিয়ে শিশুদের ব্যবহারের ব্যাখ্যা দেওয়া যায়। 3-4 বছরের শিশু ভায়োলিন বাজাতে পারে, বীণা বাজাতে পারে, কারো কাছে না শিখে বাজাতে পারে। আমি নিজে এর একটা দৃষ্টান্ত। আমি পুরো গীতা জানতাম, এটা আমাকে কেউ শেখায় নেই। আসলে এগুলো হচ্ছে কিছু সংস্কার যেগুলো আমরা বিশ্বাস করি। তাই আমার মতামতটা এখানে প্রকাশ করছি যে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, হিন্দু ধর্ম, তাওইজম, শিন্টোইজম, এইসব ধর্মই পরজন্মে বিশ্বাস করে, আর এরা সবাই আত্মার অমরত্বে বিশ্বাস করে। এবার আমি মানুষের কর্তব্যের ব্যাপারে বলছি। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সবার আগে যেটা দরকার আমাদের ভালোবাসা, আর বিশ্বময় শান্তি ছড়াতে হবে। এটা আমাদের প্রথম কর্তব্য। আর এভাবে কাজ করা মানেই আমরা বিশ্বাস করি যে লোক অন্য মানুষের সেবা করে সে আসলে তার ঈশ্বরকে সেবা করছে। তাই অন্যকে সাহায্য করার মধ্য দিয়ে ঈশ্বরকে খুঁজে পাওয়া যায়। উদাহরণস্বরূপ বিখ্যাত ইসলামিক পণ্ডিত শরীফ সাহেব এবং আরো অনেকে আছেন, তারা সবাই এই মতবাদের প্রশংসা করেছেন, ভালো বলেছেন। এটা আমাদের সবার জন্যই বেশ ভালো। তাই এই কায়িক ভি কৈলাসা শব্দটার মূল কথা মানুষকে সাহায্য করা, আর মানুষের সেবা করলে ঈশ্বরের সেবা করা হবে। মানব জাতিকে সেবা করার মাধ্যমে ঈশ্বরের উপাসনা করা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঈশ্বর সবাইকে ভালো রাখুন। এবার আমাদের অনুষ্ঠানের শেষ প্রশ্ন ডক্টর জাকিরের কাছে। শেষ প্রশ্ন। আপনাকে ধন্যবাদ। আমার নাম মিত্রা, আমি ওরাকলে চাকরি করি। আপনার লেকচার শুনে আমার খুব ভালো লেগেছে। আপনি যখন বললেন যে লোক শান্তি ছড়ায় না সে মুসলমান নয়, আমি তখন আনন্দে হাততালি দিয়ে উঠেছিলাম। কিন্তু তাহলে শুধু ইন্ডিয়ায় না, পুরো পৃথিবীতেই কেন দেখি সন্ত্রাসমূলক কাজের সাথে ইসলামের নাম জড়ানো থাকে। আর এ ব্যাপারে আপনাদের নেতারা কি করছেন? মানে ইসলামের নামে এই বদনাম হওয়া তো ঠিক না। বোন, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন যে আমরা কি করছি যখন ইসলামের সাথে সন্ত্রাসকে জুড়ে দেয়া হচ্ছে। এটা আসলে ঘটেছে মিডিয়ার কারণে। টাইম ম্যাগাজিন অনুযায়ী এই খবরটা ছাপা হয়েছিল 1997 সালের 16 এপ্রিলে। বলা হয়েছে যে 60,000-এরও বেশি বই ইসলামের বিরুদ্ধে লেখা হয়েছে মাত্র 150 বছরের মধ্যে। 1800 থেকে 1950 সাল পর্যন্ত প্রতিদিন একটারও বেশি বই। আর এই 9 সেপ্টেম্বরের পরে এটা আরো অনেক বেড়েছে। মানুষ উদ্ধৃতি দিচ্ছে কোরআন থেকে, কিন্তু প্রসঙ্গ বাদ দিয়ে ইসলাম সম্পর্কে এমন কথা বলা হচ্ছে যা সত্যি নয়। এগুলো একটা হলো পবিত্র কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াত, যখনই কোনো কাফেরকে সামনে পাবে তাকে মেরে ফেলো। যদি আপনি কোরআন পড়েন, সূরা তাওবার 5 নম্বর আয়াত বলা হয়েছে যখনই কোনো কাফিরকে পাবে মেরে ফেলো। এটা কোনো প্রসঙ্গ ছাড়া। প্রসঙ্গটা আছে প্রথম দিকের আয়াতে। একটা শান্তি চুক্তি হয়েছিল মুসলমানদের সাথে মক্কার মুশরিকদের। এই চুক্তিটা আবার মক্কার মুশরিকরাই ভেঙেছিল। এই সময় আল্লাহ এই 5 নম্বর আয়াত নাজিল করে বললেন, তোমরা 4 মাসের মধ্যে সব ঠিক করো, তারপর যুদ্ধের প্রস্তুতি নাও। আর যুদ্ধের ময়দানে আল্লাহ মুসলমানদের পরীক্ষা করেন। যখন তোমার শত্রু, যখন কাফিররা তোমাকে যুদ্ধক্ষেত্রে মারার জন্য আসে, তখন যুদ্ধ করো, তাদের মারো। একইভাবে একজন আর্মি জেনারেল তার সৈনিকদের মরণপণ যুদ্ধ করতে বলবেন, তাদের মরে যেতে বলবেন না। তাই এই উদ্ধৃতি প্রসঙ্গ ছাড়া। আর ইন্ডিয়াতে ইসলামের একজন সমালোচক অরুণ সুরি, তিনি বই লিখেছেন দ্য ওয়ার্ল্ড অফ ফতোয়া। আর এখানে সূরা তাওবার 5 নম্বর আয়াত বলার পর তিনি লাভ দিয়েছেন 7 নম্বর আয়াতে। এটা কেন জানেন? কারণ 6 নম্বর আয়াতে এটার উত্তর। 6 নম্বর আয়াত বলছে, যদি কোনো কাফির আশ্রয় প্রার্থনা করে, শান্তি চায়, তার ক্ষতি করিও না, তাকে নিরাপদ জায়গায় পৌঁছাইয়া দাও। আর কোরআন যুদ্ধের কথা বলে শেষ অস্ত্র হিসেবে, যখন যুদ্ধ ছাড়া আর কোনো উপায় থাকে না। তবে সব সময় বলে যে শান্তিই ভালো। যদি তারা শান্তি চায়, শান্তিতে থাকতে দাও। আর আমি বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে বলছি, পৃথিবীর সবগুলো প্রধান ধর্মেই তাদের গ্রন্থে যুদ্ধের কথা বলা হয়েছে, তবে শেষ উপায় হিসেবে যাতে শান্তি বজায় থাকে। সেই একইভাবে শ্রী শ্রী রবিশঙ্করজি বলেছিলেন গীতার কথা। কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছে প্রথম অধ্যায়ের 43 থেকে 48 অনুচ্ছেদে। অর্জুন বলছে সে যুদ্ধক্ষেত্রে তার অস্ত্র মাটিতে ফেলে দেবে। আরো বলছে, আমার আত্মীয়দের সাথে যুদ্ধ না করে আমি নিরস্ত্র অবস্থায় মারা যাব। এরপরেই আছে ভগবত গীতার 2য় অধ্যায়ের 2 ও 3 অনুচ্ছেদে শ্রীকৃষ্ণ বলছেন, কিভাবে এমন চিন্তা তোমার মাথায় আসলো? এটা তোমাকে স্বর্গ থেকে অনেক দূরে নিয়ে চলে যাবে।
কেমন করে তুমি এতটা শক্তিহীন হয়ে গেলে? তারপরে কৃষ্ণ বলেছেন ভগবদ গীতা 2য় অধ্যায়ের 31 থেকে 33 অনুচ্ছেদে, তুমি একজন ক্ষত্রিয়, তুমি একজন যোদ্ধা, যুদ্ধ করা তোমার কর্তব্য। সেই ক্ষত্রিয় সৌভাগ্যবান যে যুদ্ধ করার সুযোগ পায়। আর যদি মহাভারত পড়েন, মহাভারতে কোরআনের চেয়ে অনেক বেশি যুদ্ধের কথা বলা আছে। তবে হিন্দুরা আমাকে বলে এটা মিথ্যার বিরুদ্ধে সত্যের যুদ্ধ। আমি বলি কোরআন ওই কথা বলছে, তাহলে সমস্যা কোথায়? আমরা সবাই একমত। তাই আপনি যদি প্রসঙ্গ সহ পড়েন যে সব ধর্মই শেষ উপায় হিসেবে শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করার অনুমতি দেয়, শ্রী শ্রী রবিশঙ্কর নিজেই বলেছেন যোদ্ধার কর্তব্য হলো যুদ্ধ করা। এখন প্রত্যেক দেশেই পুলিশ বাহিনী আছে, তাই অপরাধীদের থামিয়ে রাখার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য পুলিশ বাহিনী অপরাধীদের উপর শক্তি প্রয়োগ করে, সেজন্য পবিত্র কোরআন অনুমতি দেয়। তবে কিছু লোক প্রসঙ্গ ছাড়া কথা বলে, ইসলামের নিন্দা করে। এই জন্যই লোকে ইসলামের সাথে সন্ত্রাসকে জড়ায়। আরো বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, জিহাদ অ্যান্ড টেররিজম ইন দ্য রাইট পার্সপেক্টিভ। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সবার আগে ধন্যবাদ দেব সর্বশক্তিমান আল্লাহকে। তার ইচ্ছাতেই আমরা এই অনুষ্ঠানটা সফলভাবে শেষ করতে পারলাম, সবাই আমরা একত্রিত হতে পারলাম। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় বক্তাদের, যারা আমাদের এই অনুষ্ঠানে এতক্ষণ ধরে ধৈর্যের সাথে বসে অনুষ্ঠানটি উপভোগ করলেন। সেই সব দর্শক শ্রোতাদেরকে আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।